শুরুতেই আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। ব্যক্তিগত কারণ, অসুস্থতা আর চাকরিজনিত জটিলতার কারণে আমি আপনাদের সামনে কালো অধ্যায়ের এই দ্বিতীয় অংশ নিয়ে আসতে পারছিলাম না। ক্ষমা করবেন আমাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের হয়তো পবিত্র রমজান মাসের দ্বিতীয় স্পেশাল এপিসোডের কালো অধ্যায় নামক ঘটনাটি মনে আছে। জি লিসেনার্স, মিরাজ ভাই, মোয়াজ্জেম হুজুর ও আজিজ সাহেব, সেদিন ওরা সুদকে পরাজিত করেছিলেন ঠিক, কিন্তু ঘটনা শেষে বলেছিলেন যে মিরাজ ভাইয়ের ভুলের জন্য গত 2 বছর আগে 3টি প্রাণ নাশ হয়েছিল। এরপর কি হয়েছিল মিরাজ ভাইয়ের? কেমন আছেন তিনি এখন? ওনার সাথে ফোনে কথা বলে ঘটনার দ্বিতীয় ধাপ জানতে চাইলে উনি আমাকে ঘটনার প্রথম ধাপই বলতে শুরু করেন। আবার হঠাৎ মোয়াজ্জেম হুজুর ফোনটা নিয়ে আমাকে বলেন, সাবিত সাহেব, মিরাজের মাথায় কিছু সমস্যা দেখা দিয়েছে এবং দ্বিতীয় ধাপের ধাক্কা নিতে পারেনি একেবারেই। সেজন্য সব বিভীষিকাময় কথাও মনে করতে পারে না। আসলে কিছু অতীত ভুলে যাওয়াই ভালো, নয়তো জীবন আর নিজে গতিপ্রাপ্ত হয় না। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যে যদি আমিও ভুলতে পারতাম সেই কালো অধ্যায়, দ্বিতীয়বারের মতো পরিস্থিতি আমাদের জীবনে একবারই এসেছিল, আর কারো জীবনে যেন কখনো না আসে। আসসালামু আলাইকুম, আমি মোয়াজ্জেম। লোকে আমাকে মোয়াজ্জেম হুজুর বলেই ডাকে। আমি মিরাজের কালো অধ্যায়ের দ্বিতীয় পর্বের সাক্ষী ও বর্তমানে তার একজন রক্ষক। রক্ষক কেন বললাম জানেন? শুনতে থাকুন, বুঝতে পারবেন। প্রথম অধ্যায়ের পর 3টা বছর ভালোই যাচ্ছিল। মিরাজও একজন সত্যিকারের আল্লাহ ভীরু হয়ে উঠেছিল। মাশাআল্লাহ। না, কখনো মসজিদ থেকে বের হতো না, আর কোনোদিন পরিবারের কাউকে বাদ দিয়ে অন্য কারোর সাথে দেখা করতো না। ফজরের আগে জাগতো, মসজিদ ঝাড় দিত, মুছত, বলতে গেলে সাচ্চা খাদেম। হঠাৎ একদিন ভোরবেলা আমি মসজিদে প্রবেশ করে দেখি মিরাজ মসজিদের কোনো এক কোণে জুবুথুবু হয়ে বসে বসে কাঁদছে। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মিরাজ, এভাবে কাঁদছো কেন? আর কাল রাতে ঝড় এসেছিল, মসজিদ এখনো অপরিচ্ছন্ন করে রেখেছো কেন? মিরাজ বলে, ঝড়? ও হ্যাঁ, ঝড় আসছে। ঝড় এবার আর কোনো ছাড় দেবে না। মিরাজের কথার আগামাথা না বুঝে আমি ওকে ওর কথার মানে জিজ্ঞেস করলে বলে, জনৈক খাদেম। আমি আবারও বুঝতে অপারগ মিরাজের কথা। এবার কিছুটা ধমক দিয়ে জিজ্ঞাসা করি, মিরাজ কি হয়েছে বল? মিরাজ বলে, গতরাতে বৃষ্টির সময় যে মসজিদে বারান্দা মোছার কাজ করছিল, এমন সময় একজন খাদেম এসে মিরাজের সাথে কিছু কথা বলে, যা কিছুটা এরকম, মিরাজ, মিরাজ, তোমার আম্মি আজ সন্ধ্যাবেলায় মারা গেছেন, জলদি আসো। খাদেম সাহেবের এহেন কথায় মিরাজ দৌড়ে মসজিদ থেকে বের হয়ে যায় আর করে বসে জীবনের চরমতম ভুল। এ কি, এ তো মানুষ না, এ তো শয়তানের প্রতিবিম্ব। মিরাজ তার কানের কাছে ফিসফিস গলায় শুনতে পায়, মসজিদ আল্লাহর প্রতি অনেক শ্রদ্ধা, মায়ের মরণের ভয়ে আল্লাহর হাত ছেড়ে দিলি, বলেছিলাম না আসবো। এবার আমার প্রতিশোধের পালা, এবার আমার প্রতিশোধের পালা, উম্মতি মুহাম্মাদিন। মিরাজ মনে মনে ভাবে, এ তো সুদ, ও আবার এসেছে। আমি কেন বের হলাম মসজিদ থেকে? মায়ের মৃত্যুর কথা শুনে কেনই বা আমি বসে থাকবো? না, আমার কোনো দোষ নেই, সব সুদের ধোঁকা। এরপর সেই ফিসফিস আওয়াজ মিরাজের কানে কানে বলে, সুদ, দাসিম, হাওয়ার, থাবাব, জালানপুর, এক ভাই আর এক ভাইয়ের রক্ষাকর্তা। এতদিন যে শুনেছিস যে শয়তান মানুষের শরীরে দখল করে নেয় আর মানুষ আল্লাহর নামে রুকাইয়া করে, এবার এবার শুনবি, মানুষ নিজে শয়তানের শরীর ধারণ করে আর শয়তান সেই মানুষের ভেতর থেকে আল্লাহর ভয় পরিশোধন করে। যেভাবে আল্লাহর কিতাব ও আয়াত শয়তানকে বিতাড়িত করে, সেভাবে শয়তান এবার তোর মনের ভেতরের পরিবর্তন ঘটাবে। মিরাজের এহেন কথা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ে।
না জানি কি বিপদ আসছে। হে আল্লাহ পাক, পরওয়ারদিগার, রক্ষা করো আমাদের। সেদিন মিরাজকে কিছু তেল পড়া আর পানি পড়া দিয়ে একটা রুমে বন্দি করা হয়। সেদিন রাতেই মিরাজের পরিবারকে খবর দেয়া হয় মসজিদে আসার জন্য। ভোরবেলা ওনারা আসেন এবং ওনাদের কাছে সবকিছু খুলে বলি। মিরাজের মা আঁতকে উঠে বলেন, আমার মৃত্যু সংবাদ মিরাজ এই ধোকায় কিভাবে বাঁধিল? এরপর উনি মিরাজকে দেখতে চাইলে আমি ও মসজিদের 3 জন খাদেম সহ মিরাজের রুমের দরজা খুলে দেই। আগে একটা চিরকুট দেখতে পাই যেখানে লেখা ছিল, You tortured my friend. Now I'm coming. Let's play exorcism, you pathetic human. অবাক হই, শয়তান মসজিদের ভেতর কিভাবে আসবে? তবুও মাথা ঠান্ডা রেখে মসজিদে মিরাজের রুমের দরজা খুলে দেই। আমাকে দেখে মিরাজ আমার দিকে আরো একটা চিরকুট ছুঁড়ে মারে যেখানে লেখা ছিল, Don't give the devil an opportunity. আমি এবার আমার মস্তিষ্ককে আর ধরে রাখতে পারছিলাম না। সুদ, ইবলিশের শয়তান, মুসলিম কালচার আর এখন বাইবেলের উক্তি, কি থেকে কি হচ্ছে কি বুঝবো, কিছুই কুল কিনারা করতে পারছি না। হঠাৎ দেখলাম মসজিদে মিরাজ কেমন যেন গর্জন করছে বাঘের মতো। দেখলাম ও বিছানায় বসে কারো গলা চেপে ধরার চেষ্টা করছে। বিশ্বাস করুন ভাই, রুমের প্রতিটা মানুষ এমন বিদঘুটে আওয়াজ শুনতে পাচ্ছিলাম যে কান পচে যাচ্ছিল আমাদের। আমি আমার মোবাইলটা বের করে রেকর্ড করি, কিন্তু বুঝতে পারছিলাম না কি পড়া হচ্ছে আসলে। মিরাজ গলাকাটা কবুতরের মতো লাফালাফি করছে বিছানায়। হঠাৎ আওয়াজগুলো বন্ধ হলো আর কেউ বলে উঠল, পরিশোধিত হয়েছে, সুদ এখন মুক্ত। ভালোভাবে তাকিয়ে দেখি কথাটা মিরাজেরই বলা। এরপর মিরাজ বাতাসের গলায় আমাদের দিকে তাকিয়ে বলল, মুয়াজ্জেম, জানিস জিসাসের 3টা প্রলোভন কি? এরপরে মিরাজ আরো বিড়বিড় করে অনেক কথা বলে। তোদের এই আদম সন্তান আর উম্মতে মুহাম্মাদিনকে পরিশোধন করা হয়েছে, যাকে রুকাইয়া এবং এক্সোরসিজম বলে থাকিস। ভেবে বের কর কি হচ্ছে আর কেন হচ্ছে, সময় কম, 13 দিন। এই বলে মিরাজ অজ্ঞান হয়ে যায়। মিরাজকে ধরাধরি করে জ্ঞান ফিরানো হলে ও আমাদের বলে সেটা শুনে অবাক আর দিশেহারা হয়ে যায়। মিরাজ বলে, সুদ আমার ভেতর থেকে কোনোদিন যায়নি হুজুর, আমার ভেতরে বন্দী ছিল। কেউ ওকে মুক্ত করে নিয়ে গেছে মাত্র। কিভাবে জানেন? সুদকে এক্সারসাইজ করে। মনে হচ্ছিল আমি শয়তান আর সুদকে পজেস করেছি। সুদের লিডার দেখতে অনেক ভয়ানক হুজুর, ওর মাথাটা সিংহের মতো, ওর সাথে অনেকে ছিল, ওর অনেক সেনাবাহিনী, ওর অনেক জনবল, একজন আর একজনের থেকে শক্তিশালী। এবার আমি বাঁচব না হুজুর। মিরাজের কথা শুনে আমি অবাক হয়ে যাই। এই নতুন মুসিবত আবার কে? আমি মিরাজকে জিজ্ঞাসা করি, কাল রাতে রুমে আসার পর কি কি হয়েছে বলো। মিরাজ বলতে শুরু করে, কাল রাতে খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিলাম, হঠাৎ কানের কাছে গর্জন ভেসে আসলো। খুব বাজে গলায় কেউ যদি কিছু ছিঁড়ে খায় তেমন আওয়াজ। উঠে দেখতে যাই কিসের আওয়াজ, তখন চোখ যায় টেবিলের ওপর একটা কাগজে দেখি গোল নকশা, নকশার চারপাশে ইংরেজি লেখা BNAUSCOK। কিছুই বুঝলাম না। হঠাৎ আমার বিছানাটা নড়ে উঠল। আমি উঠে পড়তে চাইলেও কেউ আমাকে বাধা দিল। চিৎকার দিতে কেউ পারেনি। আমার হাত হঠাৎ ছুটে গেল আর আমি লাফ দিতেই একটা কিছুর ওপরে গিয়ে পড়লাম। খুব লোমশ কিছু একটা শরীর। এরপর আমার ঘরের দরজায় লাল আলো দেখলাম। একটা সিংহের মাথাওয়ালা কিছু একটা রুমে প্রবেশ করলো। আমার সামনে মাথা ঝুঁকিয়ে বলল, কে তুই? কেন এসেছিস বল। আমি ওকে বলি, আমি মিরাজ, আমি এখানেই থাকি। তখন সেই সিংহের মাথাওয়ালা ব্যক্তিটার নাম জিজ্ঞেস করি। সে তার নাম বলেছিল কিন্তু আমার মনে নেই। আমি জিজ্ঞেস করি সে কি চায়। সে আমাকে প্রত্যুত্তরে বলল, আমি কি চাই। সে আমাকে বলে, আমি সুদের শরীরকে কবজা করেছি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, মানে? সুদ আমাকে পজেস করেছিল, আমি নই। সে বলে, খামোশ, তোরা বিপথে যাচ্ছিস, নিয়ম ভঙ্গ করছিস, সুদকে ছেড়ে দে। আমি চুপ করি আর সে তখন এমন কিছু পড়ছিল যা আমি বুঝতে পারছিলাম না। আমার শরীর জ্বলে যাচ্ছিল। হঠাৎ বুঝলাম লোমশ একটা কিছুর ভেতর থেকে আমি বের হয়ে গেলাম। মিরাজের কথা শুনে আর নতুন চিরকুট নিয়ে এবার আমি আবার দ্বন্দ্বে পড়ে গেলাম। আমার কিছু ভালো লাগছিল না। একটা ছেলেকে রক্ষা করতে পারছি না। কিসের জ্ঞান আমার কোনো জ্ঞানই নেই। এমন ভাবতে ভাবতে হঠাৎ আজিজ সাহেবের কথা মনে পড়ল, যিনি আগেরবার মিরাজের রুকাইয়া করেছিলেন। আমি সেই খাদেমের কাছে গেলাম যিনি আজিজ সাহেবের ভাগ্নে। উনি আজিজ সাহেবকে ফোন দিলেন আর আজিজ সাহেব বললেন, আসসালামু আলাইকুম মুয়াজ্জেম ভাই, আপনার ভাগ্য ভালো। আমি আজকেই ঢাকা থেকে ত্রিশাল আসছিলাম, এই তো রওনা হচ্ছি কেবল। ইনশাল্লাহ দেখা হচ্ছে শীঘ্রই। আমি যেন কিছুটা পানি ফিরে পেলাম। 4 ঘন্টা পার হলো। আজিজ সাহেব আসলেন। হালকা খাওয়া দাওয়া সেরে উনি জোহরের নামাজ আদায় করে এরপর আমার সবকিছু শুনলেন।
উনি বললেন, এই কাহিনীতে অবশ্যই এই অজানা চরিত্রটার কোনো বড় একটা খেলা আছে, কিন্তু কি সেই খেলা? উনি একটা চিরকুটে বাইবেলের রেফারেন্স দেখে আমাকে বললেন, ভাইজান, কথাটা বলার জন্য মাফ করবেন, কিন্তু আমাদের কোনো ফাদারের সাথে কথা বলে এই বাইবেলের উক্তির মানে জানা দরকার। আমি সহমত প্রকাশ করলে উনি তখনই বললেন, চলেন। আমি ওনাকে নিয়ে ময়মনসিংহের ক্যাথলিক চার্চে গেলাম। সেখানে একজন ফাদার আমাদের স্বাগত জানালেন। ওনার নাম ফাদার রনি ডি সুসা। আমরা ওনাকে চার্চে আসার কারণ জানালে উনি বললেন, এখানে এক্সোসিজম ওইভাবে প্র্যাকটিস করা হয় না, কিন্তু উনি সাহায্য করতে পারবেন অফ দ্য রেকর্ড। আমরা রাজি হলাম। উনি চিরকুটগুলো দেখলেন আর মিরাজের সাথে বলা জিসাসের শয়তানের আনুগত্য করার কাহিনী শুনে আমাদের নিয়ে গেলেন লাইব্রেরিতে। উনি একটা পুরাতন পুঁথি বের করলেন। সেখানে একটা উইচক্রাফট আর ডিমোনোলজির ওপর অনেক কথা বলা আছে, কিং সলেমনের আমলের। এই সিজল বা ছাপচিত্র দেখে উনি আমাদের সেই শয়তানের বিষয়ে অনেক তথ্য জানালেন, কিন্তু নাম বললেন না। ফাদার রনির মতে সেই শয়তান হল নরকের একজন পরাক্রমশালী মার্কুইস বা গভর্নর, যার অধীনে 50টি শয়তানের দল রয়েছে। সে উঁচু টাওয়ার, দুর্গ এবং শহর তৈরি করে ও সেগুলো তাদের অস্ত্র, গোলা বারুদ ইত্যাদি দিয়ে সজ্জিত করে। ভালো পরিচয় ধারণ করে। পুরুষদের বেশ কয়েকদিন ধরে তাদের ক্ষত ও ঘাগুলিকে ওয়ার্ম বা কিট বা কৃমি দিয়ে ভর্তি করতে পারে। সে বর্ম অস্ত্রধারী একজন সৈনিক। তাকে একটি সিংহের মাথাওয়ালা ও একটি ফ্যাকাশে ঘোড়ায় চড়ে চিত্রিত করা আছে। সে তার 50 জন শয়তান বাহিনী নিয়ে চলে। খুবই চতুর। পুরুষের আত্মা ও শরীরের ক্ষতর দিকে তার নজর বেশি। ওনার দেয়া সেই তথ্য অনুযায়ী খুব বেশি হেল্প না হলেও বুঝতে পেরেছিলাম যে অন্য ধর্ম থেকেও শয়তান এসেছে বিনাশকারী হয়ে। কিন্তু সেই সুদ, দাসিম, আওয়ার, থাবার, জালানপুরের সাথে এর কি সম্পর্ক জানতে চান? কাল বলবো ভাই, আজ অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। তবে একটা কথা বলি, মিরাজের কালো অধ্যায়ের শুরুর ঘটনাটাকে আপনি একটা কন্ট্রাক্ট কিলিং বা এরকম কোনো ঘটনা বলতে পারেন। কেন বললাম সেটা কাল শোনাবো। আর আসি ভাইজান, আসসালামু আলাইকুম। মুয়াজ্জেম হুজুরের কথা শুনে আমার মনে অনেক প্রশ্নের উদয় হলো। গুগল করলাম, সেই শয়তানকে নিয়ে রিসার্চ করলাম। ইসরায়েল কিং সলেমানের আর্মি ছিল, যার সাথে আমি এই শয়তানের মিল আছে কিছু দেখলাম। উইকিপিডিয়ার আর্টিকেল দ্য লেসার কি অফ সলেমন এবং আরও কিছু রেফারেন্স এবং এই সমস্ত বইয়ে উল্লেখ করা আছে, কিন্তু সুদের সাথে তার সম্পর্ক মোটেই আমার বোধগম্য হচ্ছিল না। পরের দিন রাতে মুয়াজ্জেম হুজুরের সাথে আমার আবার কথা হয়। রাত 10:13। বলছেন মুয়াজ্জেম হুজুর, সেদিন আমি ত্রিশাল থেকে ফেরার পথে একটা মাহফিল আমার নজরে পড়ে। আমি সেখানে যাই কোনো একটা সাহায্যের খোঁজে। কেন জানি না, প্রবীণ একজন হুজুরকে পেয়ে গেলাম। ওনার সাথে কথা বলতে শুরু করি, সব জানাই। ওনাকে বলি মসজিদে কিভাবে কেউ পজেস হয়। উনি বলেন, ভাইজান, নামাজে কাতারের মাঝে ফাঁকা জায়গা রাখা মানা কেন জানেন? কারণ ফাঁকা জায়গায় শয়তান অংশ নেয় আর আমাদের ওয়াসওয়াসা দেয়। মসজিদে শয়তানের প্রবেশ যদি নাই করতে পারে, তাহলে কাতারে কিভাবে শামিল হয়? নামাজে 2 ধরনের, পড়তে হয় বলে পড়ি, খুশুখুজুর সাথে পড়ি। যার অন্তরে খুশুখুজু আছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, আর যার মনে খুশুখুজু নেই, শয়তান তার কাছে যায় না, কারণ তার নামাজে ইমানের ঘাটতি ইতোমধ্যে বিদ্যমান। ওনাকে এই সমস্যার উপায় জিজ্ঞাসা করলে উনি বলেন, যেহেতু আপনারা এক শয়তানের কথা জেনেছেন যার নাম জানা নেই, আর সে অন্য ধর্মের, এর আগে সুদের সাথে লড়াই করেছেন, সেহেতু এবারের লড়াই কঠিন। একটা ঠিকানা দিচ্ছি, আমার নাম বলবেন গিয়ে, ও সাহায্য করবে। ওর নাম সিম্ফনি। কি ভাবছেন নাম শুনে? খ্রিস্টান না, মুসলিম। ওর আসল নাম কাশফি আর ডাক নাম সিম্ফনি। কুরআন আর বাইবেলে দক্ষতা আছে, যান ওর কাছে। সিম্ফনি ভাইয়ের ঠিকানা নিয়ে আমি আর আজিজ ভাই চলে গেলাম ওনার খোঁজে। ওনার এলাকায় গিয়ে নাম জিজ্ঞাসা করতে ওনার বাসার ঠিকানা দেখিয়ে দিলেন এলাকাবাসী। দরজায় কড়া নাড়লাম। ভেতর থেকে একটা মধ্যবয়স্ক আওয়াজ ভেসে আসলো, কে? সেই প্রবীণ হুজুরের পরিচয় দিয়ে আমি ওনাকে আমার নাম বললাম। উনি দরজা খুলে বললেন, জব্বার ভাই পাঠিয়েছেন? আমি বললাম হ্যাঁ। উনি আমাদের বসতে বললেন, ঘটনা শুনতে চাইলেন। আমরা ওনাকে সবটা বললাম। এমন কিছু প্রমাণ বা স্ট্রং রেফারেন্স নেই, কিন্তু জুয়াইস কালচারে এমন একজন আছে, সে হলো কিং অব দ্য হেল, যে 50টা লিজিয়ন বা শয়তানের সেনাপতি। কিন্তু এর সাথে সুতের কি সম্পর্ক জানাটা জরুরি আগে। আমরা ওনাকে আমার সাথে যোগ দিতে বললাম। উনি রাজি হলেন। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেন আমার সাথে।
ত্রিশাল ফিরে মিরাজের অবস্থা দেখে আমরা অবাক, পুরোপুরি পজেসড। ওর বাবা বললেন যে রাত থেকে বমি করছে, কালো কালারের, সারাদিন ঘুমায়, আজান দিলে চিৎকার দিয়ে জিনিসপত্র ভাঙচুর করে, কান চেপে ধরে। সিম্ফনি এবার মিরাজের কাছে গিয়ে বসলেন। মিরাজ ওনার দিকে তাকিয়ে ডাবল ভয়েসে বলল, কিরে ফরিদি, কি মনে করে এসেছিস এখানে? সিম্ফনি বললেন, তুই আমার সম্পূর্ণ নাম জানিস যে, সেটা আমি জানি, আমাকে বলতে হবে না। কে তুই আর কি চাস বল। মিরাজ ফিসফিস করে বলল, কোশ্চেন। সিম্ফনি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে রাইট কোশ্চেনটা কি? মিরাজ হেসে শেষে শুয়ে পড়ে। জানেন ভাই, মিরাজের ওপর টোটাল 17 বার রুকাইয়া ও এক্সোসিজম করা হয়, যার শেষ ধাপে গিয়ে জানা যায় কি হয়েছিল মিরাজের সাথে আর কেন। আর নতুন শয়তানটাই বা কে। 17টার মাঝে আমি উল্লেখ করব 6টার কথা। শক্ত হয়ে বসুন ভাই, সহ্য করতে পারবেন। আমি ওনাকে জানাই আমি পারবো। এরপর উনি বলতে শুরু করলেন মিরাজ ভাইয়ের ওপরে করা অমানবিক অত্যাচারের শেষ ধাপ, অর্থাৎ রুকাইয়া। রুকাইয়া 1। হুজুর প্রথমে রুকাইয়া শুরু করেন সর্বশক্তিমান আল্লাহর নামে। হুজুর অজু করে 2 রাকাত নফল নামাজ পড়েন। নামাজ শেষে তিনি মিরাজের রুমে প্রবেশ করেন। ওনার ডান হাতে ছিল মুসলিম উম্মাহর পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন, আর বাম হাতে ছিল তাসবিহ। রুকাইয়া শুরু করার আগে হুজুর বেশ আগ্রহ নিয়ে মিরাজের দিকে তাকান। সে নিজের মতোই বিছানায় শুয়ে আছে, তার মধ্যে হুজুরকে দেখে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। সাধারণত রুকাইয়া করার সময় মানব শরীরে উপস্থিত শয়তান কিছুটা ভীতু হয়ে মিথ্যা বলা, নিজের পরিচয় লুকিয়ে ফেলা, এই সমস্ত করে। নিজের ক্ষমতা সম্পর্কে অনেক বিভ্রান্তকর কথাবার্তাও বলে। কিন্তু এক্ষেত্রে তেমন কিছুই হচ্ছে না। হুজুর এসব নিয়ে মনে মনে বেশ চিন্তিত। হুজুর রুকাইয়ার সকল আনুষ্ঠানিকতা শেষ করে পুনরায় হাতে তুলে নেন পবিত্র কুরআন আর সিম্ফনি সাহেবের দিকে তাকান। হুজুরের সম্মতি পেয়ে সিম্ফনি সাহেব উচ্চস্বরে বলতে শুরু করলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ তিনি সূরা ইখলাস বলতে শুরু করলেন। সূরা পড়তে শুরু করেছেন, অথচ মিরাজের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না। কেন এমনটা হচ্ছে তা ভেবেই হুজুর ও সিম্ফনি সাহেব বেশ ভেতরে ভেতরে চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু মনে চিন্তা রেখে তো আর এ ধরনের কাজ করা সহজসাধ্য ব্যাপার নয়। তাই ওনারা কিছুটা সময় নিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন নিজের মনে লুকায়িত যত ভয় সংশয় দূর করার জন্য। মনের ভয় সংশয় সম্পূর্ণ দূর না হলে মনে কিছুটা সাহস আসে ওনাদের। সিম্ফনি সাহেব আবার নিজের কাজে মনোনিবেশ করতে পারেন। উনি এবার হাতে থাকা তাসবিহটি মিরাজের মাথায় ঠেকিয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। মিরাজ হালকা নড়ে উঠলেও তার মধ্যে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। উল্টো সে চোখ খুলে সিম্ফনির দিকে তাকিয়ে হাসছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব আনন্দ পাচ্ছে। এ কেমন এক অদ্ভুত আনন্দের ছাপ তার মুখে। এই আনন্দ সাধারণ কোনো মানুষ স্বচক্ষে না দেখলে বুঝতে পারবে না। মিরাজ হঠাৎ সিম্ফনির হাত ধরে বলে, কিরে কাশফি, কুরআন পড়ছিস? তোর তো দেখি কুরআন মুখস্থ। কত দ্রুত পড়তে পারবি? আমার থেকেও দ্রুত? না, পারবি না, পারবি না। কি লাভ ইমান ছাড়া কুরআন পড়ে যখন কিছু করতে পারবি না? আমার মনে হচ্ছে তুই আমার মনোরঞ্জন করার জন্য এখানে এসেছিস। কর কর, ভালো লাগছে। আজকে মনোরঞ্জনের খুব অভাব। আমাকে তাড়াবি? আমাকে আমন্ত্রণ করেছে খোদ মিরাজ। কিভাবে জানিস? আচ্ছা, নিজের মস্তিষ্কে বেশি চাপ দিতে হবে না। আমি বলছি, মিরাজ তার বাড়ির সদস্যদের সাথে দেখা হলে তাদের সালাম দিত না। তার বাসার অর্থাৎ নিজের পরিবারের কারোর সাথে দেখা হলে সালাম দেয় না। সালাম কি শুধু বাইরের মানুষের জন্য কাশফি? সালাম সবার জন্যই, বাসার কিংবা বাইরের সবার জন্যই। যখনই দেখা হয় তখনই, বাসা থেকে বের হওয়ার আগে, বাসায় ফেরার পরে। কি সালাম বিনিময় দরকার তো? এভাবেই আমি মিরাজের কাছে আসি। তার শরীর কবজা করার পেছনে কারণটা ভিন্ন। জানতে চাস কারণটা? না, এটা আমি নিজের মধ্যেই রাখবো। এটা বের করার দায়িত্ব তোর। কিন্তু কাশফি, যে নিজে থেকেই আমাকে আমন্ত্রণ করেছে তার থেকে আমাকে আলাদা কিভাবে করবি? ছেলে খেলা? ছেলে খেলাই তো মনে হচ্ছে, তাই তো আনন্দ পাচ্ছি। এ কথা বলে মিরাজ অট্ট হাসিতে ফেটে পড়ে। হুজুরের হাতের গন্ধ শুকতে শুরু করে সে। হুজুরের হাত থেকে প্রাপ্ত ঘ্রাণ সে তার মধ্যে এক ধরনের আনন্দের শিহরণ জাগায় বলে প্রকাশ করে। পাগলের মতো হুজুরের হাত নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকতে শুরু করে। এক পর্যায়ে আচমকা হুজুরের হাতে সজোরে কামড় বসিয়ে দেয় মিরাজ। হুজুর প্রচন্ড ব্যথায় আর্তচিৎকার করে ওঠে। মিরাজের ভেতরে থাকা শয়তান হুজুরের হাতের চামড়া কামড়ে ধরে। সিম্ফনি সাহায্যে হুজুর নিজেকে সামলে উঠে দাঁড়ান। হুজুর বুঝতে পারেন এই শয়তান আসলে কে। এ খোদ শয়তানের ছেলের মধ্যে একজন, যার নাম দাসিম। দাসিমের সাথে লড়াই করা সহজ হবে না জেনেও হুজুর দাসিমের সাথে লড়াই অব্যাহত রাখেন। তিনি পবিত্র কোরআন ঢেকে রাখার কাপড়টি সরিয়ে নেন
এবং মিরাজের মাথায় চেপে ধরেন। সেই কাপড় পবিত্র থাকায় মিরাজ তা স্পর্শ করতে অক্ষম। হুজুর কাপড়ের নিচ থেকে হাত দিয়ে মিরাজের মুখ ধরেন আর ওনার সাথে থাকা সহযোগীকে মিরাজের মুখ খুলতে বলেন। মিরাজের মুখ খুলে ধরতেই অনেক শক্তির প্রয়োজন হয়েছিল, কিন্তু পবিত্র কাপড়ের জন্য কিছুটা কাজ সহজ হয়। মুখ খুলে ধরার সাথে সাথে হুজুর মিরাজের মুখের ভেতরে জমজমের পবিত্র পানি ঢেলে দেন। বাধ্য হয়ে মিরাজকে সেই পানি গিলতে হয়। যে শরীরে পবিত্র পানি প্রবেশ করে সেখানে শয়তানের জন্য জাহান্নাম হয়ে যায়। যাবার আগে সে বলে, কি ভেবেছেন আপনি জিতে গেছেন? সামনে আপনার জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে। তৈরি থাকুন আপনি, এর বদলা আমি নেব। আচ্ছা, আমি যে দাসিম আপনি কিভাবে বুঝলেন? শয়তানের কথার জবাবে হুজুর বললেন, আমি জানি তুই দাসিম, তুই শয়তানের পুত্র, যে কিনা পারিবারিক কলহ করে বেড়ায় আর যুবকদের ধোঁকা দিয়ে পরিবারের অশান্তি তৈরি করে। যতদিন আল্লাহ দয়া আমার উপরে বর্ষিত থাকবে ততদিন আমি তোর মতো শয়তানের মোকাবেলা করতে বারবার আসব। আমি জিতিনি, জিতেছেন আমার আল্লাহ, আমি তার উসিলা মাত্র। এসব বাক বিতণ্ডার মধ্য দিয়ে শেষ হয় প্রথম রুকাইয়া। মিরাজের জ্ঞান ফিরতে বেশি সময় লাগেনি। হুজুর কিছুটা সময় নিয়ে মিরাজের সাথে কথাবার্তা বলেন। এরপর সিম্ফনি তার হাতের জখমে ব্যান্ডেজ করে দেন। মিরাজকে অভয় দিয়ে সেদিনের মতো হুজুর প্রস্থান করেন। দ্বিতীয় রুকাইয়া, পরিচালনায় কাশফি ফরিদি, সিম্ফনি। দ্বিতীয় রুকাইয়ার শুরুটা হয় অদ্ভুতভাবে। সাধারণত কেউ যদি জিনের দ্বারা আক্রান্ত হয় তবে সেটা তার পরিবারের মানুষজন তার আচরণগত পরিবর্তন থেকে আন্দাজ করতে পারেন। আর যখন তাদের মনে হয় এই বিষয়ে কোনো বিজ্ঞ কারো সাহায্যের প্রয়োজন, ঠিক তখনই তারা বিজ্ঞ কারো কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেন, ওনাদের শরণাপন্ন হন। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা হয়েছে একটু অন্যরকম। কাশফি একদিন হঠাৎ মিরাজের সাথে দেখা করতে নিজে থেকেই আসেন। মিরাজের পরিবার ওনাকে দেখে বেশ অবাক, কেননা কোনো সমস্যা ছাড়াই কাশফি যে এমনি এমনি আসা মানুষদের মতো একজন নন তার ভালো মতোই জানা। কাশফিকে তার আগমনের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বেশ কিছুদিন যাবৎ নির্দিষ্ট একটি স্বপ্ন প্রতিনিয়ত দেখে চলেছেন উনি। স্বপ্নে তিনি মিরাজকে দেখেন, মিরাজ কোনো একটা কিছুর আয়ত্তে বন্দী হয়ে আছে। মিরাজ নিজের পেটে ক্রমাগত হাতের নখ দিয়ে পাগলের মতো জোরে খামচি দেয়, যার ফলে মিরাজের পেট ক্ষতবিক্ষত হয়ে রক্তপাত শুরু হয়। এছাড়াও মিরাজের ঘরে হঠাৎ করে কোথা থেকে যেন প্রবাহিত হচ্ছে মারাত্মক গরম হাওয়া। এই হাওয়া যেন সাধারণ হাওয়ার মতো নয়, বেশ গরম আর গুমোট কালো ধোঁয়ার মতো হাওয়া। মাঝে মাঝেই রুমের ভেতরটা ওলট পালট করে দিচ্ছে। এই হাওয়া বিকৃত মানবের চেহারা ধারণ করছে কখনো কখনো। কাশফি এই স্বপ্ন দেখে বেশ চিন্তিত হয়ে ওঠে। মিরাজের পরিবারের লোকজন, অর্থাৎ মিরাজের ছোট ভাই ও তার বাবা, এসব শুনে কাশফিকে বলেন, ভাইজান, আপনি অযথাই চিন্তা করছেন। মিরাজের এমন কোনো সমস্যা নেই। শেষবার আপনি লুকাইয়া করে যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি। বিশ্বাস করুন, মিরাজ ভালো আছে। কাশফি মিরাজের পরিবারের এই কথা শুনে কেন যেন একেবারে নিশ্চিত হতে পারলেন না। বারবার ওনার মনে হচ্ছিল মিরাজের পরিবার কিছু একটা অবশ্যই লুকাচ্ছে, কিন্তু সেটা কি জানার আগ পর্যন্ত কাশফি কিছুতেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিলেন না। কথা শেষ হলে তিনি আবার বের হয়ে যাবেন, এমন সময় মিরাজের বাবা দরজা খুলে দিতে আসেন। কাশফি লক্ষ্য করেন তার গলায় বেশ বড় দুইটি আঁচড়ের দাগ, যা আগে কখনো তিনি খেয়াল করেননি। কাশফি এই দাগ দেখে ফেলায় মিরাজের বাবা ইতস্তত বোধ করলে গলায় হাত দিয়ে সেই দাগ ঢেকে ফেলার চেষ্টা করেন। কাশফি কিছু জিজ্ঞাসা করার আগেই ওনাকে চলে যাবার অনুরোধ করা হয়। কোনো উপায় না পেয়ে তিনি চলে যান, কিন্তু তিনি নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছিলেন না, কেননা ওনার মন বারবার বলছিল এখানে কোনো একটা সমস্যা আছে। তাই তিনি মসজিদের ভেতরে মিরাজের রুমের আশপাশটা একবার ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ তিনি মিরাজের রুমের ভেতর থেকে জিনিসপত্র ভাঙা ও মিরাজের বাবা ও ভাইয়ের চিৎকার শুনতে পেলেন। হুজুর দৌড়ে গিয়ে রুমের দরজা সজোরে কড়া নাড়তে শুরু করলেন। দরজা খুলে দেওয়া হুজুর ভেতরে প্রবেশ করেন। ভেতরে গিয়ে তিনি দেখেন মিরাজ তার সামনে দাঁড়ানো। কাশফিকে বলছে, কোথায় যাচ্ছেন? এত কষ্ট করে আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে আসলাম, আর আপনি সত্যটা না জেনেই পালিয়ে যাবেন? এরা আপনাকে সত্যটা বলবে না, কখনোই বলবে না, কারণ এরা ভয় পায়। এদের এত সাহস কখনোই ছিল না। এরা ভয় পেলেই মিথ্যার আশ্রয় নেয়। আমি বলেছি আমি কে, কারণ আমার কোনো ভয় নেই। আমার পরিচয় দিতে আমি প্রস্তুত। আমি শয়তানের পুত্র থাবার। আমি এখানে এসেছি আপনার দক্ষতা দেখতে। আসুন, আমার থেকে এই যুবককে বাঁচানোর চেষ্টা করুন। সফল হবেন ভাবছেন? দেখা যাক না কে সফল হয়। দেরি করবেন না কাশফি সাহেব, আপনার 14 পুরুষের নাম আমি জানি। কিভাবে আপনার পর দাদাকে দিয়ে পাপ করিয়েছি জানেন? আসুন। কাশফি মিরাজের কথা শুনে মিরাজের বাবার উপর বেশ অসন্তুষ্ট হন, কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই। এখন সময় মিরাজকে বাঁচানোর।
মিরাজ কাশফির সাথে কথা শেষ করে নিচ থেকেই অন্য একটি রুমে প্রবেশ করে। কাশফি ভাবতে থাকে এই শয়তান তাহলে তাকে স্বপ্ন দেখাচ্ছিল বারবার, কিন্তু তার উদ্দেশ্যটা কি? কেন এইভাবে ডেকে আনা হলো তাকে? সে বিষয় নিয়ে কাশফি পুনরায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। উনি বেশ কিছুটা সময় নেন শয়তানের মোকাবেলা করার জন্য, কেননা শয়তান তার এবং মিরাজের ক্ষতি করতে পারে বলে তিনি ধারণা করছেন। থাবার হচ্ছে শয়তানের আরও এক ছেলে, যার কাজ দুর্যোগ সৃষ্টির মাধ্যমে মানুষের অনিষ্ট করা এবং মানুষকে আঘাত করা, তীব্র যন্ত্রণা সৃষ্টি করা। কাশফি মিরাজের ছোট ভাইয়ের মাধ্যমে হুজুরের কাছে খবর পাঠান এবং রুকায়াতের সকল প্রয়োজনীয় উপকরণ জোগাড় করে আনতে বলেন। তৈরি হয়ে কাশফি মিরাজের রুমে চলে যান। উনি মিরাজের ওপরে জমজমের পবিত্র পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে মিরাজ পাগলের মতো চিৎকার করতে থাকে, আর চিৎকারের তীক্ষ্ণ শব্দে কাশফির কান দিয়ে যেন রক্তপাত শুরু হয়। মুহূর্তের মধ্যেই রুমের ভেতরে যেন কালবৈশাখী ঝড়ের উপক্রম হয়। কালবৈশাখী ঝড়ের ভয়াল থাবার আক্রোশে পড়েন কাশফি ও হুজুর। ওনারা কোনো রকমে নিজেদের সামনে নিয়ে মিরাজের মাথায় হাত দিয়ে ওনার সাথে করে আনা বোতলের জমজমের সবটুকু পানি মিরাজের মাথায় ঠেলে দেন। মিরাজের মাথা মুহূর্তের মধ্যেই জ্বলন্ত উনুনের রূপ নেয়। তার মধ্যে থেকে ক্রমাগত ধোয়া বের হচ্ছে আর চেহারা কেমন বদলে যাচ্ছে। এই অবস্থা দেখে হুজুরের এক সহযোগী ভয়াজ্ঞান হয়ে যায়, কিন্তু হুজুর তার চেষ্টা চালিয়ে যান। এক পর্যায়ে তিনি আল্লাহকে অশেষ ধন্যবাদ দেন। থাবার মিরাজের দেহ ত্যাগ করতে বাধ্য হয়েছে। যাওয়ার আগে সে বলে, যে যন্ত্রণা আমি মানুষকে দেই, সেই যন্ত্রণার স্বাদ তুই আজ আমাকে ভোগ করালি। কথা দিচ্ছি, এর থেকেও বেশি যন্ত্রণা দিয়ে তোকে মারবো। তীব্র যন্ত্রণায় আমার কাছে যতক্ষণ না পর্যন্ত তুই নিজের মৃত্যু কামনা করবি, ততক্ষণ তোর শরীরটাকে আমি জাহান্নামের আগুনে পোড়াবো, মনে রাখিস। থাপার মিরাজকে ছেড়ে দেওয়ার সাথে সাথে রুম অন্ধকার ধোঁয়ায় ভরে যায়। কোনোরকম হাতড়ে হাতড়ে সিম্ফনি মিরাজ আর নিজের সহযোগীকে খুঁজে পেয়ে রুমের বাইরে আসেন। মিরাজের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু তার পেটের মধ্যে অসংখ্য আঁচড়ের দাগ। সিম্ফনি বুঝতে পারেন তার স্বপ্ন সত্যি ছিল। হুজুর মিরাজের বাবাকে সাফ জানিয়ে দেন, তিনি যদি ছেলের ভালো চান তাহলে যেন তার কাছ থেকে কোনো কিছুই না লুকান, অন্যথায় মিরাজের বড় কোনো ক্ষতির জন্য তিনিই দায়ী থাকবেন, আর কেউ নন। মিরাজের বাবা এবারে সব স্বীকার করেন। তিনি বলেন, প্রতিবার রুকাইয়া করার সময় মিরাজ অসহ্য পীড়া অনুভব করে, যার বর্ণনা ভয়াবহ। বাবা হয়ে ছেলের এমন যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন না, আর সেই জন্য তিনি চাননি মিরাজের আবার রুকাইয়া করা হোক। তাই তিনি হুজুরকে মিরাজের অবস্থার ব্যাপারে কোনো কিছুই বলেননি। মিরাজের বাবা আবারও জানান তার ঘাড়ে আঁচড়ের দাগ দুটি মিরাজের মাধ্যমেই হয়েছিল। হুজুর মিরাজের বাবাকে সান্ত্বনা দিয়ে সেদিনের মতো প্রস্থান করেন। রুকাইয়া 3, পরিচালনায় মুয়াজ্জেম হুজুর। হুজুর তার শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ হন্তদন্ত হয়ে সিম্ফনি আসেন। তিনি বলেন মিরাজের ছোট ভাই হুজুরের সাক্ষাৎ প্রার্থী। হুজুর সিম্ফনি ও মিরাজের ভাইকে রুমে নিয়ে আসতে অনুরোধ করেন। মিরাজের ভাইকে রুমে নিয়ে আসার পর হুজুর তাকে তার আসার কারণ জিজ্ঞাসা করেন। মিরাজের ভাই দেরি না করে তার সাথে সেই সময়ই যেতে যেতে বলে রাস্তায় সব জানাবে। হুজুর কি হয়েছে কিছুই বুঝতে পারছিলেন না। মিরাজের ভাইয়ের কথা মতো তিনি নিজের ব্যাগ গুছিয়ে নেন আর সিম্ফনিকে নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। যেতে যেতে মিরাজের ভাই বলেন, হুজুর ভাইয়া সকাল থেকে কেমন যেন আচরণ করছে, বাবা খুব ভয় পাচ্ছেন। ভাইয়া বাবার কোনো কথাই শুনতে চাচ্ছে না। বাবার কাছে সিগারেট চেয়েছে গতকাল। বাবা রাগান্বিত হয়ে ধমক দিলে ভাইয়া বাবাকে বলেছে, তুই সিগারেট খাস না? খেয়েছিস তো? আমিও তো তোর মতোই, তুই আরো অনেক কিছু খেয়েছিস। তোর ছেলের সামনে এসব বলবো কি করেছিস? এসব বলতে বলতে ভাইয়া কান্না শুরু করে দেয়। ভাইয়ার নাকি বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, সে বিয়ে করতে চায়। বাবা ভাইকে কোনো রকম একটা রুমে আটকে রেখেছেন, কিন্তু ভাইয়া ক্রমাগত রুমের দরজায় মাথা দিয়ে আঘাত করছে, নিজেকে জখম করছে। আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন। মিরাজের ছোট ভাইয়ের কথা শুনে হুজুর বুঝতে পারেন আরেক শয়তান মিরাজের উপরে ভর করেছে। একে 5 জনই ভর করবে ব্যাপারে হুজুর মোটামুটি নিশ্চিত ছিলেন, কেননা ইতোমধ্যে দাসিম, থাবার এবং সুদ তার উপরে ভর করেছে। কিন্তু তারা একের পর এক এসে মিরাজের জীবনটা বিষিয়ে তুলছে কেন, এটা নিয়ে হুজুর বেশ বিচলিত। মসজিদে পৌঁছে হুজুর মিরাজের সাথে দেখা করেন। মিরাজ হুজুরকে দেখে বলে, এসেছেন? সিগারেট এনেছেন? দেখুন না, আমি বুড়োকে বারবার বলছি সিগারেট দিতে, সে দিচ্ছে না। বুড়ো নিজেও কিন্তু খেয়েছে, আমি খেলে সমস্যা। আরেকটা কথা, হুজুর আপনার একটা মেয়ে আছে, বয়স কত? না না আমাকে বলবেন না, আমিই বলছি, ওর বয়স 16। কি তাই তো? একেবারে উপযুক্ত, আমার সাথে বিয়ে দেবেন। ভেবে দেখুন, আমার মতো উপযুক্ত পাত্র কোথায় পাবেন আপনি? নিয়ে আসুন ওকে, আজই বিয়ে হোক। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? দেবেন না আপনার মেয়ে? হুজুর শয়তানের মুখ থেকে নিজের মেয়ের ব্যাপারে বলা এই অপমানজনক কথা শুনে হিতাহিত জ্ঞান হারানোর অবস্থায় চলে যাচ্ছিলেন, কিন্তু সিম্ফনি ওনাকে শান্ত করেন আর কানে কানে ফিসফিস করে বলেন তার মাথায় একটা বুদ্ধির মেঘ এসেছে।
সিম্ফনি এই শয়তানকে চিনতে পেরেছেন। এই শয়তানের নাম আওয়ার। আওয়ারের কাজ হলো মানুষের মধ্যে নিষিদ্ধ লালসা তৈরি করা। যে দ্রব্য সেবনে মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটে সেই জিনিস সেবন করানোর কাজ হচ্ছে আওয়ারের। এছাড়াও আরও কিছু বিশেষত্ব আছে তার। হুজুর তার সহযোগীর বুদ্ধি শুনে সেই অনুযায়ী কাজ করতে শুরু করেন। হুজুর মিরাজকে বলেন, মিরাজ, তুমি কি অভুক্ত? হুজুর কথা শুনে মিরাজ ক্ষেপে চিৎকার করে বলে, আমি মিরাজ নই। হ্যাঁ, আমি অভুক্ত। আমার মিষ্টি খুবই পছন্দ, এনে দেবেন? দিন না, দিন না, জলদি এনে দিন। মিরাজের কথার প্রেক্ষিতে হুজুর সম্মতি দেন। হুজুরের কথা শুনে মিরাজের চোখ সাথে সাথে উজ্জ্বল হয়ে যায়। মিরাজের সম্মতিতে মিরাজের জন্য নিয়ে আসা হয় নানান প্রকারের মিষ্টান্ন। মিরাজ কিছু মিষ্টি মুখে দিতে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। সে কাঁদতে থাকলেও তার মুখে ছিল ভয়ঙ্কর এক শয়তানি হাসি। সে বলে, বানিয়ে ফেললাম না আপনাকেও শয়তানের অনুসারী? মিরাজের এই কথা শুনে হুজুরের মুখে চিন্তার ঘন কালো মেঘ জমতে শুরু করে। মিরাজ হুজুরের মুখে থাকা সেই চিন্তার ছাপ দেখে হাসতে হাসতে বলেন, কি আমার কথা বুঝতে পারছেন না? চিন্তা নেই, আমিই বুঝিয়ে দিচ্ছি। ধোকা দেয়া শয়তানের কাজ, সেটা নিশ্চয় আপনার জানা আছে, কিন্তু আজ আপনি আমাকে ধোকা দিয়েছেন। কিভাবে সেটা আপনি খুব ভালোভাবে জানেন হুজুর। আমার একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি খুব আনন্দ পাচ্ছি, কেননা আপনি আমাকে ধোকা দেওয়ার মাধ্যমে আমার বাবার অনুসারী হয়েছেন। ধন্যবাদ হুজুর, আমার উদ্দেশ্য পালনে আমি সফল। এবার আমি চলি। আপনি যত শয়তানের নিকট হবেন, আমাদের জন্য তত সহজ হবে আপনাকে হারানো। এটাই আমাদের মূল উদ্দেশ্য। বিদায় হুজুর। আওয়ারের কথা শুনে হুজুর অসহায় বোধ করতে থাকেন। ওনার এই অবস্থা দেখে ওনার সহযোগী ওনাকে আশ্বাস দেন এই বলে যে তার কাজের জন্য ছলনায় আশ্রয় নেওয়াটা খারাপ কিছু না। কিন্তু হুজুর বুঝতে পারছেন এর পেছনে শয়তানের নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য আছে। হুজুরকে সে রাগিয়ে দিয়েছিল, চিন্তাশক্তি লোপ পাইয়ে দিয়েছিল, যার ফলে রাগান্বিত হুজুর ভুলেই গিয়েছিলেন যে তাদের পরিকল্পনা শয়তান জানতে পারবে। তারা পরিকল্পনা করে মিষ্টির মধ্যে জমজমের পানি ঢেলে দিয়েছিলেন, এবং যখন মিষ্টি খাওয়ানো হয় শয়তান অবশ্যই জানতো, নাহলে সে তাকে ধোকা দেওয়া হয়েছে এই কথা বলে এত খুশি হতো না। হুজুর সফল হয়েছেন মিরাজের শরীর থেকে আওয়ারকে বিদায় করতে পেরে, কিন্তু সফল হয়েও হয়েছেন অসফল। শয়তানের ধোকায় পড়ে হয়েছেন শয়তানের নিকটবর্তী। মিরাজের জ্ঞান তখনও ফেরেনি। তাকে রুমে নিয়ে যাওয়ার পর ভারাক্রান্ত মন নিয়ে হুজুর নিজ বাসস্থানে ফিরে যান। এই বিষয়ে সবাই তাকে একটি কথাই বলেছেন, আর সেটি হচ্ছে তিনি কোনো ধোকা দেননি। শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য নেয়া ছোট্ট একটি সিদ্ধান্ত, যা খোদার কাছে ধোকা বলে গণ্য হবে না ইনশাল্লাহ। কিন্তু হুজুর তো চিন্তিত হয়েই রইলেন। ওনাকে অনেক বুঝিয়েও কোনো কাজ হলো না। রুকাইয়া 4। তৃতীয় রুকাইয়ার দিন সন্ধ্যায় মিরাজের ভাই আবার হুজুরের কাছে আসে। সে জানায় মিরাজ আবার পজেসড হয়েছে। হুজুর চলে আসেন কিছুক্ষণ পর। বারবার হুজুরকে নিয়ে আসার কথা বলা হচ্ছে। হুজুর সময় নষ্ট না করে সিম্ফনিকে নিয়ে চলে যান মসজিদে। মিরাজের রুমে গেলে মিরাজ হুজুরকে দেখে মুচকি হেসে বলে, আমার কাছ থেকে আপনার একটা ধন্যবাদ প্রাপ্য। আপনার জন্যই তো আমি আসতে পেরেছি এই শরীরে। আমার কাজ যখন মানুষের দ্বারা সংগঠিত হয়, তখন আমার কাছে আসা খুব সহজ হয়ে যায়। আমি জালাম্বুর, শয়তানের পুত্র। আমার নাম শুনে আমাকে চিনতে পেরেছেন নিশ্চয়ই। আমার কাজ মানুষকে ধোকা দেয়া, প্রতারণায় লিপ্ত করা। আর দেখুন, আমার কাজটাই আপনি আমার ভাইয়ের সাথে করেছেন। মজার ব্যাপার না? আমার ভাইকে আপনি ধোকা দিয়েছেন। আপনি আমার কাজ করলেন, আর আমি আপনাকে ধন্যবাদ না দিয়ে পারি বলুন? না, আমাকে তাড়াতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এই এসেছে আপনাকে বোঝাতে। আপনি যত কিছুই করুন, কোনো লাভ নেই। আমাদেরকে আটকাতে পারবেন না, কিছুতেই না। দাঁড়াবেন, ভালো চান তো আমাদের পথ থেকে সরে দাঁড়ান। আবারও সাবধান করছি। মিরাজের কথা শেষ হলে সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। হুজুর শয়তানের মূল উদ্দেশ্য বুঝতে পারছে না কিছুতেই। বারবার তারা আসছে আর মনোবল ভেঙে দিয়ে চলে যাচ্ছে। এর কি আদৌ কোনো শেষ আছে, নাকি এটাই শেষহীন এক যুদ্ধ? এই শেষ মুহূর্ত সম্পর্কে সবকিছুই তাদের অজানা। মনে হচ্ছে মিরাজ হয়তো আর বেশি দিন বাঁচবে না, খুব দ্রুত মারা যেতে পারে সে। তাই হুজুর একটা সিদ্ধান্ত নেন। সেদিন রাতেই সূচনা হয় পঞ্চম রুকাইয়ার। পঞ্চম রুকাইয়া পরিচালনায় হুজুর ও সিম্ফনি। সেদিন রাতে হুজুর ও সিম্ফনি বিভিন্ন ধরনের রিচুয়াল করেন, যার অনুমোদন হয়তো ছিল না। এক প্রকার গোপনেই হুজুর কাজগুলো শুরু করেন, কেননা বারবার শয়তানের এই খেলা চলতেই থাকতো। তাই তিনি সেদিন রাতে মিরাজের আর সেই নকশার মাঝে কি সব যেন মন্ত্র আওড়াতে থাকেন। অনেকটা সময় কেটে যায়। মিরাজ অজ্ঞান হয়ে পড়ে আছে, সুতেরও কোনো দেখা নেই। হুজুর নিরাশ হয়ে পড়েন। হুজুরের এই কাজ সম্পর্কে সিম্ফনি অজ্ঞাত ছিলেন। হুজুর উনাকে বাইরে রেখেই মিরাজের রুমে রিচুয়াল করছিলেন। হঠাৎ সিম্ফনি হুজুরের কোনো সারা শব্দ না পেয়ে রুমে প্রবেশ করার জন্য পা বাড়ান, কিন্তু রুমের দরজা ভেতর থেকে আটকানো।
দরজার সামান্য ছিদ্র দিয়ে তিনি দেখেন হুজুর অদ্ভুত একটি নকশা এঁকে তার মাঝে বসে একটি নিষিদ্ধ রিচুয়াল করছেন এবং আওড়াচ্ছেন মন্ত্র। একটু পরপর সুতের নাম শোনা যাচ্ছে। শুনে তিনি বুঝতে পারছেন এই রিচুয়াল তিনি কেন করছেন। বাইরে থেকে চিৎকার দিয়ে তিনি হুজুরকে বলেন, হুজুর, আপনি ভুল করছেন। আপনি যাকে আমন্ত্রণ করছেন সে আর কেউ নয়, মিথ্যার রাজা সুত। সুতের কাছে সত্য বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই। আপনি যা চান তার উত্তর আপনি পাবেন সম্পূর্ণ ভুল। আপনি বের হয়ে আসেন হুজুর। সুত আপনাকে মিথ্যা ছাড়া কিছুই বলবে না। আপনি এই কাজ বন্ধ করুন, না হলে সবারই বিপদ হবে। আমার কথা শুনুন দয়া করে হুজুর। আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? সিম্ফনি হঠাৎ ভেতর থেকে খুব ক্ষীণ একটি কণ্ঠ শুনতে পান। সেই কণ্ঠ হুজুরকে বলছে, আপনি তো কোনো ভুল করছেন না হুজুর। আপনি যা করছেন তা চালিয়ে যান। ওই ইমানহীন সিম্ফনি ভয় পায়। সে ভয় পায় আমাকে, তাই আপনাকে বারণ করছে। হ্যাঁ হুজুর, ডাকুন আমাকে, মন থেকে ডাকুন, আমি সাড়া দিচ্ছি। আমাকে আপনার মনে স্থান দিন, তবেই তো আমি আসবো। এসব শুনে সিম্ফনি মিরাজের বাবা আর ভাইয়ের সাহায্যে মিরাজের রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় মিরাজ হাসিময় বিকৃত চেহারা নিয়ে হুজুরের সহযোগীর দিকে তাকিয়ে আছে, আর হুজুর অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। সাথে সাথে সিম্ফনি লুকাইয়া করার প্রস্তুতি নেন। তিনি মিরাজের গায়ে জমজমের পানি ছিটিয়ে দেন। মিরাজ শুধু একটু কেঁপে ওঠে আর বলে, এই পানি কি আসলেই পবিত্র? ভেবেছিলাম পবিত্র, তাই তো ভয়ে একটু কেঁপে উঠলাম। এর পবিত্রতা নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে আমার কোনো ক্ষতি হবে না। এই বলে মিরাজ প্রচণ্ড চিৎকার করে হাসতে শুরু করে। এই চিৎকারের আওয়াজ কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সিম্ফনির সাথে সাথে রুম থেকে বের হয়ে যান। হুজুরের সাথে করে নিয়ে আসা ব্যাগে রাখা ছিল পানির আরেকটি বোতল। এই সময় মিরাজের বাবা আর ভাই মিরাজের রুমেই ছিলেন। মিরাজ হাওয়ায় ভাসতে ভাসতে মিরাজের বাবার কাছে এসে তার গলা চেপে ধরে। ওই পানি পবিত্রই আছে। ও হয়তো ভুলে গেছে আমি মিথ্যার রাজা, তাই আমার কথা বিশ্বাস করে আবার পানি আনতে গিয়েছে। আমার উপর রুকাইয়া করাতে এনেছিস এদের। রুকাইয়া হবে, তবে আমি করব রুকাইয়া। এই বলে মিরাজ তার বাবার দিকে তাকিয়ে উচ্চস্বরে চিৎকার দেয় আর কি সব যেন পড়তে শুরু করে। এমন সময় মসজিদের এক ইমাম, যিনি মিরাজের কথা জানতেন, তিনি হাতে কোরআন নিয়ে রুমে প্রবেশ করেন। তিনি মিরাজের মাথায় কোরআন ঢেকে রাখার কাপড় দিয়ে মাথাটা ঢেকে দেন। সাথে সাথেই ধোঁয়া বের হতে শুরু করে কাপড় থেকে। মনে হচ্ছে এই কাপড় যেন মিরাজের চামড়া পুড়িয়ে দিচ্ছে। সাথে সাথে আগমন হয় সিম্ফনির। তিনি এসে মিরাজের মুখ থেকে কাপড় সরিয়ে মিরাজের মুখে পানি ঢেলে দেন পবিত্র জমজমের। ছটফট করতে থাকে মিরাজ। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর মিরাজ শান্ত হয়ে যায়। সিম্ফনি এবার হুজুরের মুখে পানি ছিটিয়ে হুজুরের জ্ঞান ফেরান। হুজুরের জ্ঞান ফিরলে তিনি হুজুরকে বলেন, হুজুর এই ধরনের একটি কাজ কেন করলেন? কিন্তু হুজুরের উত্তর শুনে অবাক হয়ে যান তিনি। হুজুর বলেন, আমি কি করছি? আমি তো কিছু করিনি। আমি এই রুমেই বা কিভাবে এলাম? আর এই নকশাই বা কে এঁকেছেন? আপনারা এখানে কি করছেন? আমি জালাম্বুরের চলে যাবার পর আর কিছুই মনে করতে পারছি না। আমার শুধু মনে আছে সুত আমাকে বলছে তাকে মনে জায়গা দিতে, আমাকে মন থেকে তার নাম ধরে রাখতে। আর আমি কিছুই জানি না, কিছুই মনে পড়ছে না। হুজুর কথা শুনে আর বুঝতে বাকি রইল না যে জালাম্বুর যাবার সময় হুজুর নিজে থেকেই পজেস ছিলেন, যা কাউকেই বুঝতে দেয়া হয়নি। তাহলে এই উদ্দেশ্য নিয়েই জালাম্বুর এসেছিলেন হতেও পারে, কিন্তু কার দ্বারা হুজুর পজেসড হলেন এই ব্যাপারে কোনো ধারণা করাও সম্ভব ছিল না। হুজুর সব শুনে বুঝতে পারলেন হয়তো এর থেকেও বড় কঠিন কোনো একটা কিছু সামনে অপেক্ষা করছে। কিন্তু কি সেটা? কে সে? এখানে হয়তো কেউ বা অন্য কোনো কিছুর কলকাঠি নাড়ার কাজ রয়েছে। হুজুরকে যে পজেস করেছিল সে সুত, দামিম, আওয়ার, জালাম্বুর, থাবার এর কেউ নয়, ষষ্ঠ কেউ একজন হয়তো। কেননা এই 5 জনে আসার জন্য তো রিচুয়ালের প্রয়োজন ছিল না, হয়তো ষষ্ঠ জনের আসার প্রয়োজন। সেটাই হয়তো হুজুরকে দিয়ে করানো হয়েছে। এসবের পেছনে কার হাত থাকতে পারে নিশ্চয়ই জানতে চান। জানতে হলে শুনুন বাকি অংশ। ষষ্ঠ রুকাইয়া, শেষ রুকাইয়া। আমি সিম্ফনির এবার এই খেলার একটা শেষ দেখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে নামি। আল্লাহর নাম নিয়ে সাথে ছিলেন আরও একজন। কে তিনি? জানবেন, শুনতে থাকুন। বলছেন হুজুর। এবার মিরাজের রুকাইয়া করতে গিয়ে আমাদের বেশি কষ্ট হয়নি, কারণ শয়তান তার শরীরে নিজের স্বরূপেই ছিল। ইবলিসের পাশ ছেড়েই তো অলরেডি নিজেদের অস্তিত্বের জানান দিয়ে গেছে। তবে আজ মিরাজের শরীরে কে? মিরাজ একবার বলে সে ইবলিস না, সে নাকি মসিহা। আবার নানান কথা বলে আমাদের মাঝে বাক বিতণ্ডার জন্ম দিচ্ছে। সিম্ফনি আমার মাঝে মতভেদ তৈরি করছে। এদিকে মিরাজের মা বাবা ঝগড়া করে চলেছেন। সব মিলিয়ে এক রণক্ষেত্রে আমরা এসে পড়েছি। আমি আর নিতে পারছিলাম না এই টর্চার। আমি মিরাজের গলায় হাত দিয়ে বলি, আল্লাহর দোহাই তোকে শয়তান, কে তুই বল। মিরাজ
থেমে যায়। ভুল প্রশ্ন, সিম্ফনি বলে। কি তবে সঠিক প্রশ্ন? মিরাজ বলে, কারা? 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 আমি আর সিম্ফনি একে অপরের দিকে তাকাই, আর আস্তে আস্তে বাইরে বজ্রপাত শুরু হয়ে যায়। একে একে মিরাজের চোখে বজ্রপাত শুরু হয়ে যায়, আর মিরাজ বলে, আমি সুদ। এরপর বলে, আমি দাসিম। তারপর একে একে বলতে থাকে, আমি আওয়ার, থাবার, জালানবুর। এবং এরপর মিরাজ কয়েকটি আওয়াজে ক্রোধান্বিত হয়ে অনেক জোরে চিৎকার দেয় আর বলে, সিম্ফনি, আমি সাবনুক। সাবনুক? কে সাবনুক? এটা আবার কে? ওই ইংরেজি লিটারগুলো তবে সাবনুক? সিগিলের ছবিটা তবে সাবনুকের? মিরাজ এবার ঠান্ডা হয়ে বসে পড়ে। তারপর বলে, আমি জাহান্নামের সেনাপতি, 50 জন শয়তানের বাহিনী আমার। আমি আত্মা চাই, ইবলিসের অকর্মণ্য পাত ছেলে। একটা আত্মা নিয়ে আর কাজ করতে দিয়েছিলাম, সেটাও পারিনি। বহুদিন রনি ডিসুজাকে দেখিনি। সিম্ফনি আর আমি একটু নড়ে চড়ে বসি। মিরাজের বাবার দিকে তাকাই। মিরাজ বলে, কাল ডেকে নিয়ে আসিস। আজ যা। আমরা বের হয়ে আসি। পরদিন সন্ধ্যাবেলায় রনিকে নিয়ে হাজির হই মসজিদে। মিরাজ বলেন, রনি? আহা, জিজাসের সেনা। কি চাস? শোন, ইবলিসের 5 সন্তান যেদিন মিরাজকে টার্গেট করে, আমি সেখানেই ছিলাম। সেদিন আমি বলেছিলাম মিরাজের আত্মারা যেন এনে আমাকে দেয়। কন্ট্রাক্ট কিলিং। জিজ্ঞেস কর ওদের যে ওরা মানা করায় কি হয়েছিল। এরা কিছু বোঝে না। ফাদার কিছু না বলে বাইবেলের ভার্স পড়তে শুরু করলেন এবং তার প্রতিক্রিয়াও খেয়াল করতে শুরু করলেন। নিজের জানা যত আয়াত আছে পড়তে শুরু করলেন। জিনিস দিয়ে উনি মিরাজের ভেতরে থাকা সাবনুককে এতটাই কাবু করতে পেরেছিলেন যে সাবনুক মাপ চায় আর বলে, সিম্ফনি, তোর মতো শক্তিশালী আর সাহসী ব্যক্তি আমি দেখিনি। কে জান দিবে এবার বল। একটু ভেবেচিন্তে বলবি, যে মরতে চাইবে তাকেই নিয়ে যাব। এই কথা শুনে সবার আগে এগিয়ে আসে মিরাজের মা। এরপর মিরাজের বাবা বলে, না, মিরাজের মা নয়, উনি মরবেন। এরপর মিরাজের বোন বলে, সে মরবে। এই সমস্যা চলতে থাকে বেশ কিছুক্ষণ এবং আমরাও নতুন একটা সমস্যায় পড়ি। কিছু ভেবে ওঠার আগে মিরাজ বলল, অ্যাজ ইউ উইশ। কথাটা শেষ হতে না হতেই চোখের সামনে 3টি মানুষ বুকে হাত দিয়ে মারা গেল। মুখ দিয়ে রক্ত বের হলো, সাথে বের হলো আত্মা। সাবনুক বলে, আমি আমার কথা মতো মিরাজকে ছেড়ে দিলাম। শয়তানের 5 সন্তান এখন আমার আনুগত্য। ভালোই হলো, এক না হোক আরো ডাবল ভালো। আসি রনি, সিম্ফনি না থাকলে দেখে নিতাম তোমাকে। এই বলে মিরাজ অজ্ঞান হয়ে যায়। মসজিদের বাইরে তাকে ডেকে নিয়ে আসা হয়। মিরাজের মা বাবা বোনের লাশ গোসল দেয় আর রাতেই জানাজা দাফন করে দেয়, কিন্তু নিকটাত্মীয় বাদে কাউকে জানায়নি। সব কাজ শেষে এসে বসেছি, এমন সময় আমি সিম্ফনিকে জিজ্ঞেস করি যে উনি কেন এমন করলেন, সাবনুকের কাছে হার মারলেন। উনি বললেন, মুয়াজ্জিম সাহেব, আমার উপর আল্লাহ ও রহমত আছে। আজকালকার মানুষজন বলে নামাজ পড়লে কিছুই হয় না, মানে শয়তান ধরে না। তাই আমাদের ঈমান আর আগের মতো নেই, দুর্বল। তাই আমাদের নামাজেও অনেক খুঁত তৈরি হয়। আপনাকে ঈমান নামাজ নিয়ে একটা কাহিনী শোনাবো। আসসালামু আলাইকুম। মিরাজের কথা কি বলবো ভাই, যার পরিবার করাতেই শেষ, সেই বেচারাকে নিয়ে আমি কিছু বলতে পারবো না, দুঃখিত ভাই। এ বলে মুয়াজ্জিম হুজুর মিরাজের জীবনের কালো অধ্যায় শেষ করেন। যাবার আগে বলেন, ভাই শোনেন, সিম্ফনির বলা নতুন অধ্যায়, যে অধ্যায় একজন নির্দয় জিন ধর্মান্তরিত হয়ে মুসলিম হতে বাধ্য হয়েছিল, কেঁদেছিল, সময় করে বলবো ভাই। আমি আজ আসি। আসসালামু আলাইকুম। মুয়াজ্জিম হুজুরের বলা সেই অধ্যায়টি কি শুনতে চান আপনারা? যদি চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। পরিশেষে আমার এতদিনের বিরতির জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সাবিত আলম, মডারেটর মোহাম্মদ সিফাত আলমকে নিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ঘটনাটা আপনারা শুনলেন, এই ঘটনা নিয়ে আপনাদের বক্তব্য জানাবেন এবং এরপর বোঝা গেছে যে ঘটনাটি চলতেই থাকবে। সেই চলমান প্রক্রিয়ায় আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন, এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপাতত চলে যায় আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell। আমরা যখন ভূত এফএম করতাম সেই মুহূর্তে, সেই
সেই সময়গুলোতে আমরা খুলনা এবং রাজশাহী থেকে প্রচুর দারুণ দারুণ সব ঘটনা পেতাম, চিটাগং থেকেও পেতাম, এখনও পাই। ঘটনার ধরন হয়তো বদলেছে, কিন্তু চিটাগাংয়ে এখনও আমি জানি ভয়ের ঘটনা ঘটে। সুতরাং চিটাগাংবাসীর আমি দৃষ্টি আকর্ষণ করব, আমি খুলনাতে প্রচুর ঘটনা যেহেতু খুলনা থেকে আসতো, খুলনাতে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা ঘটনা পাঠান। তবে রাজশাহীর একটি ঘটনা এই মুহূর্তে আমার কাছে আছে, দেরি না করে আমি সরাসরি চলে যাব সেই ঘটনায়। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এখন বর্তমানে রাজশাহী থেকে বলতেছি এবং আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি শুরু করার আগে আমি কিছু বলে রাখতে চাই। আমি যে ঘটনাটি এর আগেও আপনার ভূত.com-এ দিয়ে পাঠানোর জন্য লিখতে বসেছিলাম, বাট আমি লিখতে পারি নাই, কারণ আমি যখনই ঘটনাটি লিখতে বসি তখনই আমার ঘুম চলে আসে। ইভেন আমি ওই লেখাগুলো 2-3 দিন পর খুঁজলেও খুঁজে পাই না, এরকম আমার সমস্যা হতো। তো আমি আর ঘটনাটি শুরু হয় আমার রাজশাহীতেই। আমার পুরনো মেস চেঞ্জ করে নতুন মেসে যখন উঠি, আমার এই থেকে আমার ঘটনাটি শুরু হয়। এইখানে আসার পর আমি প্রথমে কিছুদিন, প্রায় 4-5 দিন আমি কিছু বুঝতে পারিনি, বাট এখানে নতুন মেসে ওঠার 4-5 দিন পর আমি বিভিন্ন রকম আওয়াজ শুনতে পারতাম, বিভিন্ন কুকুরের ডাক, বিশেষ করে রাত 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত, ফজর আধা ঘন্টা আগে এরকম টাইম পর্যন্ত আমি বিভিন্ন রকম আওয়াজ শুনতে পেতাম। বাট প্রথম দিকে কিছু রকম পাত্তা দিই না, বাট এটা আমার রেগুলার শুনতে পেতাম, আমি রেগুলার শুনতেছি। এরকম করতে করতে কিছুদিন চলার পরে হঠাৎ করে একদিন রাত্রে আমি মেবি রাত 1টার দিকে পড়া শেষ করে উঠে জাস্ট আমি বইয়ে আছি, বইয়ে থাকতে বইয়ে মোবাইল দেখতেছি, লাইট অফ করে দিয়েছিলাম। তো এরকম অবস্থা বসে থাকতে থাকতে আমার লাইট অফ করে দিয়ে মোবাইল টিপতেছি, এরকম সময় আমার আমার মনে হইতেছে আমার পাশে কেউ বসে আছে, বাট আমি জানি না কে এটা, বাট আমার পাশে বসে আছে কে, এবং নিঃশ্বাস ফেলতেছে খুব জোরে জোরে, এবং নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটা হুবহুব যেরকম একটা জন্তুর মতোই নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটা, আর অনেক জোরে জোরে ফেলতেছে। আমি অবশ্য প্যারানর্মাল বিষয় এর আগেও ফেস করছি, তো ওই জন্য অতটা বেশি দিই নাই, ভয় পাই নাই আমি, বাট আমি স্টিল শব্দ পাইতেছি হইতেছে। তো কি করবো এরকম করতে করতে কিছুক্ষণ মনে পড়লো আমি ফোনে আমার যে কোনো ইসলামিক জিনিস ছেড়ে দিই, ইসলামিক দোয়া আয়াত বিভিন্ন জিনিস আমি করি, তো আমি ওই কাজই করলাম, প্লে করে দিলাম। তো এইভাবে চলতে আমার ভার্সিটির এক্সাম চলতেছিল, তো এক্সাম শেষ করে আমি বাসায় এসেছি। তো আমার বাসায় যাওয়ার পর হঠাৎ করে একদিন রাত্রে আমি ঘুমায় আছি, এরকম সময় রাত্রে প্রচুর একটা বাজে স্বপ্ন দেখছি, যেটা মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি প্রচুর বাজে একটা স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে যাই, এবং ঘুম ভেঙে মনে হতেছে শরীর অস্থির লাগতেছে। তো আমি অস্থির লাগতেছে, আমি ঘুমাই থেকে উঠে আমি ওয়াশরুমে যেয়ে আমি আমার মুখ ধুয়ে আসলাম, ধুয়ে এসে শুয়েছি। তো শোয়া প্রায় 1 মিনিটও হয় নাই, মনে হইতেছে আমার পায়ের তালুতে কেউ কিছু দিয়ে ফুটতেছে, কিছু সুচ জাতীয় দিয়ে ফুললে যেরকম মনে হয়, তো সেই রকম আমার মনে হইতেছে, এবং আমার পায়ের তালু তো কিছু সুচ দিয়ে ফুটতেছে। তো আমি কি করব অনেকক্ষণ সহ্য করতে না পেরে লাস্টে উঠে যে আম্মুরে ডাকলাম। আম্মু এসে বললো, আম্মুকে বললাম রাত্রে এরকম সমস্যা হচ্ছে। যেহেতু আম্মু কোরআন শরীফের কিছু দোয়া আমাকে পড়তে বললো, বাট আমি যে ওই সময় কোরআন শরীফের কোনো দোয়া পড়বো সেটা আমার মাথায় আসতেছে না। আমি জানি কিছু জানি, আমি সবগুলো জানি না, মুখস্থ নেই, বাট যেগুলো আমার মুখস্থ আছে সেগুলো আমি ভুলে গেছি, ওই টাইমে আমার মনে আসতেছে না। তো আম্মু আমাকে কিছু দোয়া পরে ফুদিয়ে দিল, এবং রাত্রে কোন রকমে হয়তো ঘুমাইতে পারি নাই ঠিক মতো, বাট ঘুমাইছি হালকা। তো পরবর্তীতে সকালে আমাদের এক দাদি আছে, যিনি আবার এসব জিনিস প্যারানর্মাল জিনিসগুলো নিয়ে বিভিন্ন রকম সেবা দিয়ে থাকে, এবং আমার ফ্যামিলির অনেক সমস্যা আছে যেগুলো উনি সমাধান করছেন।
ইভেন এখন সমস্যা হলো করে। তো ওই দাদির ডাকা হলো সকালবেলায়, দাদিরে ডাকলাম, দাদিদের ডেকে আমি জাস্ট আমি শুধু বলছি আমার এই যে রাত্রে যে স্বপ্নটুকু হয়েছে এটুকুই বলছি আমি, এছাড়া কিছুই বলি নাই। তো দাদি সকালবেলা শুনে বললো, ঝেড়ে দিল, মানে বিভিন্ন দোয়া পরে এই করে আমাদের ফু দিয়ে দিল। তো আমি ওই সময় ফু দেওয়ার পর কিছুটা আরাম মনে হলো, বাট আমি বললাম কি, দেখেন আপনার তো বিভিন্ন জিন আছে আপনার সাথে, তো ওনাদের বলেন একটু দেখতে আমারে। উনি বলতেছে আমি তো সকালবেলা দেখি না, দেখলে আমি সন্ধ্যার পর দেখি। তো তুই এক কাজ কর, সন্ধ্যার পর আয়। দাদি যেহেতু আমার বলতে পারেন ও দাদি ক্লোজ, অনেক ক্লোজ, তো উনি বললেন আমাকে তুই পড়াই সন্ধ্যার দিকে। আমি আর আম্মু গেলাম সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে যে বসি, বসার পর বলতেছে কি হয়েছে। আমি বললাম কি হয়েছে আপনি বলেন, আমি তো জানি না, আমি জানলে সমাধান করে নিতাম, আপনার কাছে আইসি কেন। তো ঠিক আছে, উনি ই করলো, আমাকে কিছুক্ষণ ই করার পর ওনার শরীরে জিন হাজির করলো। তো জিন হুবহুব আমার রাজশাহীতে থাকা অবস্থায় যেসব ঘটনা ঘটছে, তো সবগুলো ঘটনা আমাকে সবগুলো ঘটনা বলে দিতেছে হুবহুব। আমি যেটা আমার দাদিকে বলি নাই ওই সব জিনিস আমাকে বলে দিতেছে। আমি ওইসব শুনে আশ্চর্য। তো পরে উনি বললো কি এটা একটা, আমরা যেটা সচরাচর পরি বলে জানি, যে পরি বলতে তো কিছুই নেই, যেটা আমরা জানি কি পরি একটা মেয়ে জিন যেগুলো। তো আমরা যেহেতু পরি বলে জানি, সবার বোঝার সুবিধাতে আমি পরি বলি। তো বলতেছে পরি আছে আমার কাছে, এবং আমি যেখানে পরিটা নাকি অনেক আগে থেকে আছে, এবং আমি যেখানে গেছি আমার নতুন মেসে, তো এইখানে অনেক আগে ছিল কালের মন্দির, এটা অনেক আগে। কারণ এই রাজশাহীতে এই জায়গাটাও প্রায় 30 বছর ধরে তো এরকমই মুসলমানই থাকে, বাট তারও আগে নাকি এখানে ছিল কালী মন্দির। এবং আপনি যদি দেখেন, আমি যদি কোনো সুযোগ হয় আমি ছবি পাঠাই দেবো, যদি আমি সম্ভব হয় আমি ছবি পাঠাই দেবো আপনার। বাট এই জায়গাটা এখনো বন হয়ে আছে, ওই জায়গাটাতে আশেপাশে 2 সাইডে বাসা আছে, বাট ওই স্পেসটুকুতে কোনো কিছুই নাই, কোনো বিল্ডিংই নাই, জঙ্গল। সো আমি ওইখানে কি করলাম, জঙ্গল। তো আমাকে বলতেছে ওই যে জঙ্গল আছে, ওই জঙ্গলে কালের থান আছে, আর বলতেছে তুই আমি নাকি রাত্রে বের হই। তো হ্যাঁ, আমি মাঝে মধ্যে রাত্রে বের হতাম, কারণ খাইতাম অনেক আগে, তো রাত্রে হয়তো ক্ষুধা লাগছে, তো অনেক সময় রুমে খাওয়া না থাকলে রাত্রে ধরেন কি 10-11টার দিকে বের হয়ে এসে খাওয়া নিয়ে যেতাম, দোকান থেকে কিনে নিয়ে যেতাম। তো ওটাও বলতেছে তুই রাত্রে বের হোস, তো ওই রাত্রে বের হয়েছিস, তো ওই টাইমে তোর ই করছে, ওখানে কালি থাকে, ওই কালি আর এই পরিটা অনেক দুর্বল, বাট যখন কালির সাথে মিশছে একই ইয়ার, তখন দুজন শক্তিশালী হয়েছে, তখন তো শরীরের সমস্যা শুরু করতেছে। আর আমার রাজশাহীতে থাকা অবস্থায় যেসব ঘটতো আমি সেটুকু একটু বলি। তো রাজশাহীতে থাকা অবস্থায় আমার সাথে বিভিন্ন রকম, আমি ঘুমায় আসি রাতে, বিভিন্ন রকম আমি স্বপ্ন দেখতাম, সেক্সুয়াল স্বপ্ন দেখতাম আমি। এবং সকালবেলা আমার পোশাকও খারাপ হয়ে থাকতো, এরকম দেখতাম। ইভেন আমি লাস্টের দিকে 2 দিন আমি নিজে জেগে আসি আর ফিল করতেছি যে আমার সাথে সেক্সুয়াল কোনো কিছু হইতেছে, আমি দেখতে পাইতেছি না ওকে, বাট আমার সাথে মনে হইতেছে কি আমার সাথে সেক্সুয়াল কিছু হইতেছে। আমি এই 2 দিন ফিল করছি, এবং অন্যান্য সময় আমি স্বপ্নে দেখতাম বিভিন্ন সেক্সুয়াল জিনিস হইতেছে, এবং আমার পোশাকও খারাপ হয়ে থাকতো। সকালে আমি উঠে গোসল করে নিতাম, আর এগুলো হয়তো এত পরবর্তীতে দাদি বিভিন্ন রকম করে আমাকে, ও হ্যাঁ, আমাদের যখন এটা সমাধান করার জন্য বলছে, তো আমারও বলছে বিভিন্ন যেগুলো বলে কি খাওয়ার নিয়ে আসতে, বিভিন্ন রকম খাওয়ার, যেমন মিষ্টি, কলা, এগুলো বিভিন্ন রকম নিয়ে আসতে বলে। তো ওগুলো নিয়ে এসে বলতেছে আমার খাইতে, মানে এত বসার পর, রিচুয়ালে বসার পর আমাকে বলতেছে খাইতে। তো আমি খাইতেছি, তো মনে হইতেছে না আমার পেটে যাইতেছে কোনো কিছু, আমার গলা দিয়ে যায় ভ্যানিশ হয়ে যেতেছে, গলাতে যায় ভ্যানিশ, আমার মনেই হইতেছে না কি আমি কিছু খাইতেছি। এবার সবগুলো শেষ করার পর ওগুলো হয়েছে। তারপর আমাকে যখনই করে, আর ইভেন যখনই আমি রিচুয়ালে বসেছি, আমার মাথা পুরো
ধরে যেত, পুরো মাথা টান টান হয়ে থাকতো, ব্যথা করতো। আর এখানে পুরো মাথা ব্যথা করতো আমার ওই সময়। এবং লাস্টে যখন আমার উপর থেকে নামায়, তখন আমারও মনে আছে যখন নামাচ্ছে তখন আমার মাথা এক সাইড দিয়ে মনে হচ্ছে ব্যথা কমতেছে, আর এক সাইড দিয়ে কিছু বের হয়ে যাচ্ছে। যে সাইড দিয়ে বের হচ্ছে ওই সাইডে ব্যথা করতেছে, বা যে সাইড ফাঁকা হচ্ছে ওই সাইডে মনে হচ্ছে ব্যথা কমতেছে। আমার এরকম একটা ফিলিংস হয়েছে। তো আমার জানি না আমার ঘটনাটি কেমন হলো বা কতটুকু আমি উপস্থাপন করতে পারলাম, বাট এই ছিল আমার ঘটনা। তো আল্লাহ হাফেজ গাইস। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Foot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমি ধন্যবাদ জানাই যে ওই প্রান্তে রাব্বি আমাকে সাপোর্ট দিচ্ছেন সব সময়। আমাকে আমাদের মডারেটররা সিফাত যেমন গত সপ্তাহে ঘটনা পাঠিয়েছেন, এই সপ্তাহে পাঠালেন সাবিত, এবং দুজনকে আমি ধন্যবাদ জানাই। হয়তো অন্যরাও আস্তে আস্তে পাঠাবেন। অনেকদিন ধরে আপনারা তানভীর তুষারের ঘটনা শোনেননি, তিনিও হয়তো খুব দ্রুত আমাদের ঘটনা পাঠিয়ে দেবেন। আর এই মুহূর্তে আমাদের আরও একজন মডারেটর চমৎকার একটা ঘটনা নিয়ে হাজির হয়েছেন, আর তার নাম হচ্ছে রাকিব। আমি বলেছিলাম গত সপ্তাহে লাইভে যে রাকিব আসবে এবং তার কোনো ব্যতিক্রম হয়নি, এবং আজকেও আমরা বলেছি যে আজকের স্টোরিটা স্পেশাল হবে কেন। সুতরাং আপনারা জানেন নিশ্চয়ই যে রাকিব আজকে আসছে কথা বলতে। তো রাকিবের ঘটনা আমরা শুনবো। আশা করছি রাকিবের ঘটনা আপনাদের অনেক আনন্দ দেবে। রাকিব একটা চমৎকার স্টোরি টেলার। যে কোনো প্রশ্ন বা যে কোনো কিছু করতে আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদেরকে ইমেল, আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম, আপনাদের ইমেইলের অপেক্ষায় থাকলাম। আর সেই সাথে অডিও ক্লিপ আমি প্রচুর চাই। অডিও ক্লিপ যত বেশি পারেন আমাদেরকে দিন। আমরা চলে যাব রাকিবের ঘটনায়। চলুন রাকিবের সাথে এবার হারিয়ে যাই ভয়ের রাজ্যে। হ্যালো লিসেনার্স, আমি রাকিবুল হাসান রাকিব, ভূত.com এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, এটি রংপুর জেলার বদগঞ্জ থানার বানুয়াপাড়ার একটি গ্রামের ঘটনা। ঘটনাটি ঘটেছে আমার এক মামার সাথে। আমার সম্পর্কে মামা হয় উনি। ওনার কাছ থেকে আমি কিছুদিন আগে গল্পটি শুনেছি। তো আমার মামার এই ঘটনাটি ঘটেছে আনুমানিক 1985 বা 90 সালের দিকে। মানে উনি শিওর আমাকে সালটা উনি বলতে পারেনি। এটা শীতকালের একটি ঘটনা। তো ঘটনাটি এরকম ছিল যে আমার মামার ছোটকাল থেকে, ওনার যখন 14-15 বছর বয়স, উনি সে সময় থেকে উনি মাছ ধরতে খুব পছন্দ করতো। উনি প্রায় সময় হচ্ছে উনি মাছ ধরতো। ওনার অনেক বন্ধু বান্ধব নিয়েও মাছ ধরতো। অনেক সময় ওনার বাবার সাথে উনি গিয়ে মাছ ধরতো। তো উনি হচ্ছে একদিন মাছ ধরার জন্য ওনার বাসার পাশে একটা খাল আছে, ওই খালে হচ্ছে আপনার হচ্ছে মাছ ধরতে যায়। তো এইরকম প্রায় বর্ষাকাল হবে। বর্ষাকালের সময় আপনার হচ্ছে জুলাই মাসের দিকে হবে। উনি মানে ওই সময় তো নদীতে অনেক ভরপুর হচ্ছে পানি থাকে। তো উনি মাছ ধরতে যায়। তো মাছ বেশ কিছু মাছ ধরে, মানে পুঁটি মাছ, ট্যাংরা মাছ। তো ওই মাছ ধরার সিস্টেমটা হচ্ছে এরকম, এই জাল দিয়ে না, মানে এক ধরনের জাল ইউজ করা হয়, যেগুলো দেখা যাচ্ছে যে 1-1.5 ঘন্টা আগেই আপনার নদীতে বা হচ্ছে কোনো খালে দিয়ে আসে। আসলে আমি নামটা কি আমি বলতে পারছি না, মানে আমার মনে নেই। আমার মামা আমার সাথে ফোনে ছিল, বাট আমার মনে পড়তেছে না। তো ওইরকম একটা খাঁচের মতো, খাঁচ বলে যেরকম, খাঁচের মতো দিয়ে এসেছে। ওই জায়গায় বেশ কিছু মাছ ধরা পড়ে। তো উনি এসে দেখে যে বেশ পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এরকম বেশ কিছু মাছ মানে জালে ধরা পড়ে। তো উনি দেখে অনেকটা খুশি হয়। আর যে খাল ছিল, খাল থেকে 1.5 কিলোমিটার দূরে একটা বট গাছের মতো আশেপাশে একটা জমির মতো ছিল, পাতারি জমির মতো ছিল। ওখানে কিছু বতুয়া শাক পাওয়া যায়। ওটা ওনারা জমি, উনি বতুয়া শাক ওখানে পাওয়া যায়। উনি ভাবলেন যে যেহেতু মাছ পাওয়া গেছে, কিছু বতুয়া শাক তুলে নিয়ে আসি। তো রাত্রে দেখা যাচ্ছে মাছের সাথে বতুয়া শাক মাছ একসাথে দিয়ে ভাত খেলে খুব ভালো লাগবে। তো উনি বতুয়া শাক আনতে যায়। বতুয়া শাক আনার পথে উনি যখন মাছের কাছাকাছি চলে আসে, জালের কাছাকাছি চলে আসে,
ওই সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে উনি দেখে যে কেমন যেন শব্দ হচ্ছে, মানে একটু মচর মচর বা এরকম শব্দ হচ্ছে। আবার দূর থেকে উনি দেখতে পারে যে মানে যখন লাইট ছিল ওনার হাতে, উনি যখন লাইট মারে মানে হুট করে কিছু একটা মানে ভ্যানিশের মতো, মানে মনে হচ্ছে কি যেমন কেউ যদি আমাদের সামনে বা কোনো জন্তু বা কোনো কুকুর যখন আমাদের কাছ থেকে অতি দ্রুত যখন মুভ করে, ওইরকম হচ্ছে, যেরকম মনে হচ্ছে একটা কালো শ্যাডো মানে খুব দ্রুত মুভ করে গেছে, মানে ওই জাল থেকে অনেক দ্রুত মুভ হয়ে গেছে। তো এটা উনি দেখার পর উনি দ্রুত চলে আসে। উনি মনে করে কি যে কোনো শিয়াল হয়তো বা হবে, শিয়াল হয়তো বা ওই জালে মুখ দিছে বা এরকম কোনো কিছু একটা হবে। বাট নর্মালি গ্রামে একটু বিড়াল টিড়াল কম থাকে, উনি বিড়ালের কথা মাথায় আনেনি। উনি ওখানে গিয়ে দেখে যে মাছ, যে ছোট ছোট যে মাছগুলো ছিল, আপনার হচ্ছে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এরকম বেশ কিছু মাছের মানে ম্যাক্সিমাম মাছের শুধু মাথা আছে, বাট বাকি অংশটা মানে খেয়ে ফেলা। আর এর মধ্যে কিছু শিং মাছ বা এরকম দুই একটা মাছ পাওয়া গিয়েছিল। ওই মাছগুলো কোনো সমস্যা হয়নি, বাট এই ছোট ছোট মাছগুলো শুধু মাথা আছে বাট মাছগুলো নেই। তো উনি এটা আসলে মনে করছে যে হয়তো বা কোনো শিয়াল বা অন্য কোনো কিছু হয়তো খেয়ে ফেলেছে। তো উনি যে 3-4টা যে শিং মাছ পেয়েছিল, শিং মাছ নিয়ে উনি বাসা যায়। বাসা গিয়ে নর্মালি হচ্ছে ওনার মামিকে ডাকে, মানে সরি ওনার বউকে ডাকে, মানে আমার মামি। ওনাকে ডেকে এরকম বলে যে মাছ তো নাই, আগে যে মাছ ছিল হয়তো বা শিয়াল টিয়াল কেউ হয়তো বা কিছু এটা নষ্ট করছে, তো তুমি এই 3-4টা মাছই হচ্ছে ভাজো, আর বতুয়া শাক নিয়ে আসছি, বতুয়া শাকটা রান্না করো। তো মামি ঘুম থেকে উনি গভীর রাত উনি ঘুমাই গেছিল, প্রায় 2টা বাজে। তো নর্মালি আবার ওদের হচ্ছে আমার মামাদের বাসায় ওই গ্রামে আমাদের হচ্ছে রংপুরে বা বদরগঞ্জে যারা হচ্ছে শ্রমিক, যারা হচ্ছে জমি জমে কাজ করে, ওদেরকে খ্রিস্টান বলে। তো এই খ্রিস্টানরা সকালবেলা ভোরবেলা আসে, খুব ভোরে আসে, ফজরের নামাজের পর পরে আসে। তো নর্মালি ওদের জন্য রান্না করতে হয়, মানে ভোরবেলা দেখা যাচ্ছে ভাত রান্না করে ওইটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে পানি ঢেলে দেয়। পরে সকালে হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, এসব লবণ এসব দিয়ে যারা এরকম জমিতে চাষাবাদ করে, ওরা ভোরে খেয়ে হচ্ছে জমিতে যায়। এই জন্য যেহেতু মামকে রান্না করতে হতো, তা উনি এই জন্য যেহেতু 3-4টা মাছ, শিং মাছ ছিল অনলি 3-4টা, উনি 3-4টা শিং মাছ হচ্ছে রান্না না করে এটা হচ্ছে ফ্রাই মতো করে শাকটা রান্না করে, উনি ভাত বসায় দেয়। তো হুট করে মামি একটা জিনিস লক্ষ্য করে যে উনি যখন রান্না করে আশেপাশে মনে হচ্ছে কি অনেক লোকজন ওনার পাশে সমাগম করতেছে, কথাবার্তা বলতেছে। তো উনি আরো একটা জিনিস দেখে একটু ভয় পায়, সেটা হচ্ছে ওনার মানে উনি যেদিকে রান্নাঘরটা ছিল তার বাম দিকে একটা তাল গাছ। ওই তাল গাছটা বেশি বড় হবে না, মানে লম্বাই হবে হচ্ছে একটা দোতলা বাড়ির মতো এরকম লম্বা হবে, খুব একটা বেশি বড় না। তো তাল গাছটা পুরা মানে ঝুলে আছে, মানে 30-60 অ্যাঙ্গেলের মতো, মানে তাল গাছটা পুরো ঝুলে আছে। তো এইটা মামি একবার দেখে মনে করে কি ওনার হয়তো মনের ভুল। উনি একবার দেখে, 2বার দেখে, 3বার দেখে। যখন দেখেছে না আসলে তাল গাছটা মানে পুরা মাটির দিকে ঝুলে আছে, মানে পুরা আকৃতির একটা শ্যাডো হয়ে গেছে, মানে ঝুলে আছে, তখন উনি ভয় পায়। উনি ভয় পেয়ে মামার কাছে যায়। মামা একটু রাগী মানুষ, ওনাকে বলার সাহস পায় না যে এরকম একটা মানে তাল গাছ একটু অন্য আকৃতির হয়ে আছে। উনি মামাকে নর্মালি বলে যে আপনি একটু বাইরে আসেন, অনেক রাত তো, আমার ভয় লাগতেছে, একটু থাকলে ভালো হয়। তো মামা একটু রাগী মানুষ, উনি একটু রাগ হয়ে বলে যে না আমি মাছ মেরে আসছি, তুমি রান্না বান্না করো, কোনো সমস্যা নেই। তো মামি এখন গ্রামের মানুষ, উনি বের হয় রান্নাঘরে, আবার রান্নাঘরের দিকে যায়। তো রান্নাঘরে গিয়ে দেখে যে তাল গাছটা কোনো সমস্যা নেই, এটা নর্মাল ভাবে আছে এখন। তো উনি মনে করেন যেটা আমার মনের ভুল। তার কিছুক্ষণ পর একটা বয়স্ক প্রায় 70-80 বছরের একজন বৃদ্ধ মহিলা ওদের বাসায় এসে ডাক দেয়। মানে ওদের কারো নাম ধরে ডাক দেয় না, মানে নর্মালি বলে যে বাসায়, মানে আমাদের রংপুরের ভাষা যেরকম বলে যে বাসায় কেউ আসেন ভাই, এভাবে একদম ডাকে। তো দূর থেকে ওনাকে দেখে মনে হয় যে মানে অনেকটা ওনার যেরকম কথাবার্তা বা ওনার চেহারা শুধু যেরকম ছিল, মনে হচ্ছিল যে কোনো ভিক্ষুক। তো মামি একটু অবাক হয় যে রাত এখন 2টা-3টা বাজে, এত রাতে ভিক্ষা করতে কে আসবে। তো তারপর আমার মামাকে ডাকে, মামা বাইরে আসে। মামা এসে বলে আমাদের, উনি বসে যে কে আপনারা, এত রাতে আপনি এখানে কেন, আপনি হচ্ছে কই থেকে আসছেন। তো বলে যে মানে উনি বৃদ্ধ মহিলা, উনি বলে যে বাবা এরকম আমি পাশের গ্রামে থাকি, তো আমি ভিক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায়, আমি এক জায়গায় ঘুমায় পড়ি, পরে ঘুম থেকে উঠে দেখি যে অনেক রাত হয়ে গেছে। তো রাতে আমার একা থাকতে ভয় লাগছিল, তো আমি হুট করে দেখি যে এই বাসায় মানে লাইট অন করা বলতে ওই সময়টা লাইট ছিল না, ওই সময়টা হচ্ছে কুপি ছিল, মানে কুপি ইউজ করতো সবাই। তো এরকম বলতেছে যে এই জন্য আমি আসছি, তো আমাকে কি আজকে এখানে থাকতে দেওয়া যায়।
তো এখন মামা বলে, বোঝে, মনে করেন যে বয়স্ক মহিলা, আর আর ব্যাপার হচ্ছে শহরের মতো তো গ্রামে এরকম চোর বা ডাকাত ওরকম থাকে মানে নেই ওরকম খুব একটা। তো বলে যে ঠিক আছে চাচি আপনি থাকেন, কোনো সমস্যা নাই, যেহেতু রান্না বান্না হচ্ছে আপনি আমাদের সাথে খাওয়া দাওয়া করেন, আমাদের সাথে খাওয়া দাওয়া করে তারপর না হয় আপনি আজকে রাতটা থাকিয়ে তার সকালে চলে যান। তো রান্না বান্না যখন ওনাকে অনেকবার বলে, মানে ওনাকে অনেকবার বলে যে আপনি আমাদের রুমে আসেন বা হচ্ছে পাশে বসেন, বাট একটা জিনিস হচ্ছে যেটা যে জায়গাগুলোতে একটু অন্ধকার বা আবছা আলো কম সেই জায়গাগুলোতে উনি সবসময় থাকে। উনি কখনো মানে একদম যেখানে আলো বা যেখানে হচ্ছে যে হারিকেন বা কুপি আছে এই জায়গাগুলোতে উনি থাকে না। ওনাকে অনেক রিকোয়েস্ট করা হয়, বাট উনি ওই তাল গাছটা থেকে কোনোভাবে অন্য জায়গায় উনি মুভ করে না, উনি ওই তাল গাছটার ওখানেই থাকে। তো ওরা আমার মা মামিরা কোনো কিছু আর ওইভাবে মাথায় না নিয়ে যখন রান্না বান্না শেষ হয়ে যায় তখন ওনাকে ডাকে। তো ওনাকে ডাকার পর উনি আসলে বলে যে আমার আলোতে সমস্যা বাবা, আমার চোখে একটু সমস্যা, চোখে আলো পড়লে আমার চোখ খুব জ্বালা পোড়া করে, তো তোমাদের যে ইয়াটা আছে হারিকেনটা আছে এটা একটু সাইড করে রাখো, আমরা খাওয়া দাওয়া করি। তো উনি আমার মা মামির সাথে বসে নেই, উনি সাইডে এক জায়গায় বসে। তো রাসেল ভাই আমি একটু আগে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে সকালবেলা কিছু লোক মানে কিছু শ্রমিক যারা জমিতে চাষাবাদ করে, ওরা সকাল ভোরবেলা আমার মা বাসায় এসে খাওয়া দাওয়া করে জমিতে চাষাবাদ করতে যায়। তো এই জন্য প্রায় 5-6 জনের ভাত রান্না করা হয়েছিল ওই রাত্রিবেলা। সবচেয়ে এখানে একটু মানে অবাক করার ব্যাপারটা হচ্ছে উনি মানে সব ভাতে খেয়ে ফেলে, মানে প্রায় দেখা যায় যে 3-4 জনের ভাত উনি খেয়ে ফেলে। যেখানে একটা বয়স্ক মানুষ মানে খাওয়ার পরিমাণটা আমরা খুব ভালো করে জানি, একটা বয়স্ক মানুষ যতটুকু খাইতে পারে একটা 3-4 বছরের বাচ্চা অতটুকু খায়, কারণ বয়স হয়ে যাওয়ার পর মানুষ ওভাবে লোড দিতে পারে না খাওয়ার। তো এটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগে। তো ওরা আসলে কিছু মনে করে না, হয়তো ভাবে যে গরিব মানুষ হয়তো অনেকদিন থেকে খাওয়া দাওয়া ভাত খায়নি। তো যখন শুইতে যাবে আমার মামি পাশে একটা ছোট্ট একটা রুম ছিল, রুমের পাশে একটা খোয়ার ছিল। খোয়ার হচ্ছে অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না, আমাদের রংপুরে খোয়ার মানে যেখানে হচ্ছে গরু না সরি মানে মুরগি, তারপর হচ্ছে হাঁস বা ছাগল যারা এরকম থাকে ওই জায়গাটাকে খোয়ার বলে। ওখানে ওই আমার মা মামির রুমের পাশেই মাটির বাসা ছিল, ওই পাশে একটা হচ্ছে খোয়ার ছিল, ওই খোয়ারের পাশেই আবার হচ্ছে একটা ছোট্ট একটা রুম, মানে এক রুমের ভিতরে হচ্ছে এক পাশটা খোয়ার আর এক পাশটা হচ্ছে ছোট একটা রুম, যেখানে হচ্ছে মানে একটা ছোট খাট আছে, মানে 1-2 জন থাকতে পারে। ওই সময় আমার মামা মামি হচ্ছে কারো বাচ্চা কাচ্চা হয়নি ওনাদের। তো এখন যখন আমার মামি রুম টুম গোছায় দেয়, ওনাকে গোছায় দিয়ে শোয়ার জন্য ডাকে, তো আমার মামি হাতে কুপি ছিল। তো ওই সময় ওই মানে ওই বুড়ি মানে উনি বলে যে আসলে বলে মানে আমাদের রংপুরের ভাষায় বলে যে ভাই যেহেতু সবকিছু করে ফেলছেন তোরা যাও, আমি শোবো এখন। তো মানে আমাদের রংপুরের ভাষায় বললাম আমি, এইভাবে মনে করে বলছে। তো তখন হয়তো বা ওই যে আমি মনে করছে যে ওনার চোখের যেহেতু সমস্যা, উনি আলো নাকি চোখে পড়লে সমস্যা হয়, এই জন্য হয়তো বা আমাকে চলে যেতে বলতেছে। তো আমি সবকিছু ঠিকঠাক করে দিয়ে মামি চলে যায়, মামাও চলে যায়। তখন অলমোস্ট প্রায় রাত 4টা বাজে, মানে হয়তো বা আধা ঘন্টার মধ্যেই বা 1 ঘন্টার মধ্যেই ফজর আজান দিয়ে দেবে। তার কিছুক্ষণ পর যে জিনিসটা হয় রাসেল ভাইয়া, সেটা হচ্ছে মানে মা মামি দুজনেই একটা জিনিস শোনে, মানে খুব মানে হট্টগোল হচ্ছে। আর যেরকম আমরা হচ্ছে একটা মুরগি বা একটা হাঁস যখন জবাই করার সময় ওই সময়টা মুরগি বা হাঁস থেকে যে শব্দ আসে ওরকম শব্দ আসতেছে, মানে কিরকম একটা শব্দ। আর মনে হচ্ছে কি যে মানে অনেক লোকজন, মানে ওই পাশের রুমটার মধ্যে অনেক লোকজন সমাবেশ করতেছে। তো মামা মামি দুজনে সাহস করে লাইট নিয়ে বের হয়ে দেখে যে পাশে যে রুমটাতে যে বুড়ি ছিল ওই বুড়ি টুড়ি কেউ নাই, ওদের রুম পুরা হচ্ছে দরজা খোলা। পরে লাইট নিয়ে যখন মামি এই খোয়ারের দিকে লাইট দিয়ে দেখে যে ওদের বাসায় যে ছোট ছোট মুরগি ছিল, তারপর হাঁস ছিল, ডিম ছিল, প্রত্যেকটাই মৃত। মানে দেখে বোঝা যাচ্ছে যে কোনো মুরগি হচ্ছে মাথা হয়তো বা কেউ মোচড় দিয়ে ভেঙে ফেলছে, কোনো বিশেষ করে ছোট মুরগিগুলো মানে বুকটা পুরো চারা, মানে যেরকম ছোট মুরগির কেউ যদি হুট করে 2 পা দিয়ে টান দিলে যেরকম দেখাচ্ছে যে অবস্থা হয়, যেমন কোনো মুরগির পা নেই, কোনো মুরগি হচ্ছে ফেটে হয়তো বা নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কোনো হাঁসের দেখা যাচ্ছে যে মানে ভিতরে মানে একদম ওই যে ইয়াগুলো ছিল ভিতরে আপনার মাংস টাংস যা কিছু ছিল সবকিছু হচ্ছে বাইরে বের হওয়া, কেউ হয়তো বা মানে অর্ধেক খেয়ে ফালাই দিছে, মানে এরকম অবস্থা। মানে এটা আসলে ওরা দেখে একটু ভয় পায়। তারপর সকাল যখন হয় মানে জিনিসটা অনেকের সাথে শেয়ার করে, বাট পরবর্তীতে কেউ ওভাবে জিনিসটা বুঝতে পারেনি যে আসলে ওই বুড়িটা কে ছিল। বাট অনেকে পরবর্তীতে ধারণা করে যে এটা হয়তো পিশাচ টাইপের কেউ ছিল। যখন ওই যে আমার মামা যখন
উনি মাছ মারতে যায়, ওই সময়টা থেকে আমাকে ফলো করে, ফলো করার পর মানে পরবর্তীতে এই ঘটনাগুলো হয়। তো এটা ছিল আমার ঘটনা রাসেল ভাই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Voot.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আমাদের আজকের এপিসোডের শেষ ঘটনাটি, আমি একটু কনফিউজ যে এই ঘটনাটি প্লে করা হয়েছে কি হয়নি। আচ্ছা শুনে দেখুন, দ্বিতীয়বার শুনতে তো সমস্যা নেই, না হলে যথেষ্ট পরিমাণ রাতও হয়েছে, ঘুমিয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে শুনবেন। আরো একটা অডিও ক্লিপে যাচ্ছি আমরা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া 2-3টা ঘটনা বলবো, যেগুলা তেমন ভয়ানক বললে চলে না, তবে ভয়ানক না বললে চলে না। তো প্রথম থেকে যদি শুরু করি, এটা সম্ভবত আমি প্রথম ক্লাস 3 থেকে ঘটছি। তখন মাঝে মাঝে ভূত এফএম শুনতাম, মানে তখন প্রথম দিকে ছিল ভূত এফএম বা শুরু হচ্ছে ওই টাইমে। আশেপাশে অনেকের মুখে শুনতাম যে ভূত এফএম এরকম। তো মাঝে মধ্যে 2-4টে তখন আবার রেকর্ডিং শোনা যেত না, তো শুক্রবারে রাত 12টার পর মাঝে মাঝে এরকম শুনতাম। তো একদিন রাত্রেবেলা বাসায় আমার ছোট ভাইয়ের আম্মু ছিল, ঘুমাই গেছে। তো আমি বসে বসে বই পড়তেছিলাম। তখন ক্লাস 3 নতুন নতুন বইগুলো দিয়েছে আমাদের, ওই কি বলে এটা, ইসলাম মুফিক একটা বই ছিল। তো এই বইটা আমি পড়তেছিলাম। তো হঠাৎ করে আমার বাথরুম চাপে, আর আমি বাথরুমে যাওয়ার জন্য নিচে নামবো। তখন মশারি টানানো ছিল, খাটের উপর মশারি টানানো ছিল। তো মশারি থেকে খুলে আমি বের হবো, তখন দেখি যে আমার মতনই একজন আমার সামনে দাঁড়ায় আছে। কিন্তু ওর মুখটা হইতেছে, আমি যে প্যান্টটা পরে আছি ওই প্যান্টটা দিয়ে ওর মুখ পুরোটা ঢেকে রাখছে। আর ওর পোশাক ছিল সারাসালি, কিন্তু প্যান্ট দিয়ে ওই মুখটা ঢেকে রাখছে। প্রথমে উল্টা দিকে ফিরে আসছিলাম, মানে আমি ওকে দেখতেছিলাম, পিছন থেকে ওটা দেখতেছিলাম। তো উল্টা দিকে ছিল, উল্টা দিক থেকে ঘুরে আমার দিক দেখে বলে যে, রোহন বাথরুমে যাবা? আমিও তোমার সাথে বাথরুমে যাবো, আসো। একটা বলে এক দৌড় দেখ খাটের নিচে চলে যায়। ফট করে খাটটা কাঁপাকাঁপি শুরু, কি জানি আমি বোধহয় এটা বুঝতেছিলাম। তো আমি তো ভয়ে চিল্লাই দিয়ে ওঠে। ওর পাশে আম্মু শুয়ে আসলাম, আম্মু এটা বলে কি হয়েছে তারপরে আর কিছু ওই দিন হয় নাই। তো এটা ছিল প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে যে বোবার স্বপ্ন নিয়ে, বা অনেকে যে বোবার স্বপ্ন দেখেন এইটা নিয়ে। তো এটা আমার প্রথম হয় খুব সম্ভবত ক্লাস 8-এ থাকতে আমার। এটা খুব সম্ভবত 2018 সালের দিকে। তো ঘুমে এসে আমার স্বপ্নটা কিরকম দেখছিলাম সেটা আমি বলি। আমি ওই টাইমে প্রতিদিন খেলতাম, বিকালে বলেন সন্ধ্যার দিকে বলেন। আর স্পেশালি যখন সবাই কতটা আসতো, আর ধার্মিক যত ইভেন্ট আমাদের আছে এগুলো আসলে আমাদের মসজিদে অনেক মানে ধুমধাম করে যায়, অনেকে নামাজ টামাজ পড়ে, আমরাও যাই, এরকম পড়া হয়। তো আর কি ছোটবেলা থেকে পড়া হয় নামাজ। তো স্বপ্নে আমি এরকম দেখলাম যে এটা সবে কদরের রাত ছিল, সম্ভবত সবাই কদরের রাত ছিল। তো আশেপাশে যে বাসার বিভিন্ন বাসার বন্ধুরা ছিল, আর আমার ডাকতে আসছে, আমিও গেছি, সাথে গেছি নামাজ পড়তে। আবার ঘুরবো রাত্রেবেলা যেরকম হয়, আমরা পুরো বাড়ি ঘুরতাম। আর ওই টাইম অনেকটাই ছিল যে অনেকে আম চুরি করতো ওই সবাই রাতে। তো আমি বেরোইতেছি ফট করে, আমি পাশ থেকে মসজিদে যাওয়ার মাঝখানে এই রাস্তার উপর দিয়ে ড্রেন যায় না, যেরকম মানে রাস্তার মাঝখান দিয়ে ড্রেন গেছে, আর উপর দিয়ে ওই ব্রিজ টাইপেরই করে দিয়েছে, এরকম থাকে না। তো ওইরকম একটা জায়গা করে আমি হাইটা যাইতেছি। তো ফট করে সামনে দেখি যে ব্রিজের উপর নামাজ পড়তেছে, ব্রিজের উপর খুব সম্ভবত উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছে। তো আমি তো দেখো যে ড্রেনের উপরে নামাজ পড়ে কেন আবার
উত্তর দিকে ফিরে নামাজ পড়ে বৈশা ছিল, বৈশা সালামটা ফিরাইলো, ফট করে আমাদের এরকম ভাবে তাকাইলো, আমি তো ভয়ে মানে চিৎকার দিয়ে এক দৌড়ে বাসায় চলে আসছে। ওই ব্রিজটা আমাদের বাসা থেকে ধরেন 200 মিটারের কাছাকাছি, বা 200 মিটার না, 150 মিটার বলা যায়, 150 মিটার কাছাকাছি হবে। তো বাসাবাসি দুটো ছিল না, এক ধরে বাসায় চলে আসি। তো বাসায় আসার পর আব্বা বলে যে, আবার আর কি বলি যে শয়তান দেখছি হ্যান তেন ব্রিজের উপরে নামাজ পড়তেছে এরকম। ওনার আব্বা বলে যে একটা লাঠি লয়ে বলে যে আইলে দেখালো মনে। তা আমি আমার ঘুমিয়ে যেতে বলে, আমি হাত মুখ দিয়ে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে মনে পড়ে যে ওই যদি শয়তান হয় তাহলে তো মানে এমনি এমনি কোনো এই ছাড়াই, মানুষের রূপ ছাড়া এমনি এমনি তো আমার ভিতরে ঢুকে যেতে পারবো। এটা যখনই মনে হয়েছে তখনই আমার একরকম শ্বাস আটকে গেছে বলতে পারেন, শ্বাস নিতে পারতেছিলাম না। তখন ঘুমটাও আস্তে আস্তে ভেঙে গেল, তখন দেখি যে আমি লড়তে পারতেছি না, মানে চোখ বন্ধ, কিরকম বলবো এটা, একটা চোখ বন্ধ আছে আমার, আর আমি নাড়াচাড়া করতে পারতেছি না। আবার মনে হচ্ছে যে স্বপ্নের মধ্যে আমার বুকের মধ্যে চাপতে ধরে রাখছে, আবার বাস্তব অবস্থায় যে আমি লড়তে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো অনেক চেষ্টা করার পরে, আর হ্যাঁ, চোখের ভিতর আমার এরকম মনে হচ্ছিল আমি যে স্বপ্ন দেখতেছিলাম, তো ভয়েরই দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বাভাবিক যেরকম হয় আমার ঘুম ভাঙতে, আমি যে চোখটা খুলবো, ঘুম ভাঙতে গেলে তো চোখ খুললে লাগবো, আমার চোখ খুলতে পারতেছিলাম না, মনে হচ্ছে চোখের মধ্যে যেটা পাথর বেঁধে যাচ্ছে আমার। বহুত চেষ্টা করার পরে চোখ খুলে না। তারপরে অনেক কষ্টে চোখ না খুলে ডান হাতটা আমার কোন রকম নাড়াইছি। তারপরে আস্তে আস্তে আমি সেন্সে আসছি যে না, সবকিছু ঠিকঠাক আছে। তো এই ছিল দ্বিতীয় ঘটনা। আর তৃতীয় ঘটনাটা হচ্ছে, তো তৃতীয় ঘটনাটা এরকম, আমার নানুর বাড়িতে আমার বন্ধু আছে অনেক, তো ওদের সাথে আমি রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছিলাম। গ্রামের যেরকম রাস্তায় মেঠো পথ বলে, যেটারে চারদিকে জমি আর উপরে একটু উঁচাকের একটা রাস্তা বানানো থাকে, তো ওইরকম রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছি। সামনে একটা বাসদার পড়ছে, মানে রাস্তার সামনে একটা বাসদার, দিনের বেলা, ওইটা খুব সম্ভবত বিকাল বেলা পড়ে। তো বাসদার পর্যন্ত হাইটটা আস্তে আস্তে আমি দৌড় দিই, বাসদারের শুরুর দিক থেকে আমি দৌড় দিই। এক দৌড়ে যখন বাসদারের মাঝখানে চলে আসে, তো দৌড় দিয়ে অনেকটুকু আগে গেছি আমাদের সাথে যারা ছিল তাদের থেকে। তো আমি অনেকটুকু আগে যাই, ওদেরকে চিল্লাই বলতেছি যে দেখো আমি তোমাদের আগে চলে এসেছি। তো পিছন তাকাই দেখেছি কেউই নাই। আবার ফট করে অন্ধকার হয়ে গেল, আর বাসদারের মানে উপর দিকে তাকালে মাঝখান দিয়ে দেখা যায় চাঁদ উঠছে। তো হুট করে এইরকম জায়গায় আমি কেমনে চলে আসলাম, তো এটা অনেক ভয় কাজ করে। এইভাবে এইখানে আমি কেমনে আসলাম, বা হুট করে রাত হয়ে গেল, কেমনে কেউই নাই। তো ফট করে কিছু একটা সামনে থেকে আইসা আমার বুকের মধ্যে চাপ দিয়ে পড়ে গেল। তো আমি সাথে সাথে রাস্তায় পড়ে গেলাম এই মেঠো পথে। পড়ে যাওয়ার পর দেখা গেল যে, বুঝতে পারলাম তখন যে আমি ঘুমাই আছি, তো নাড়াচাড়া করতে পারতেছি না। ওইটা স্বপ্ন ছিল যে আমার বুকের উপর কিছু এসে উঠছে ওই পর্যন্ত। এরপরে মানে ইয়াতে চলে আসছে যে ঘুম ভাঙতেছে না, আমি চেষ্টা করতেছি, নাড়াচাড়া করতে পারতেছি না। আর এগুলো কিন্তু ক্লাস 9-10 থেকে নাড়াচাড়া করতে পারতেছে না, অনেক চেষ্টা করার পরে কোন রকমে আর কি উঠতে পারছি দিন। তো এরকম দুইটা আমার সাথে বোবার ঘটনা ঘটে। তো মসজিদে এরকম স্থানীয় কিছু লোকদের এইসব নিয়ে কথা বলছিলাম, তো ওরা বলছে 3 কুল হুপারা আসলে এরকম হয় না। তো আলহামদুলিল্লাহ এখন আর আমার সাথে এইসব হয় না। তো বোবা নিয়ে ছিল আমার 2টা ঘটনা। আরো একটা ঘটনা আছে, আমাদের একটা আছে যে আমরা আমাদের মসজিদ থেকে জামাতে যাই, বিভিন্ন মসজিদ থেকে জামাতে যাই। তো আমাদের মসজিদ থেকেও যায়, তো আমরা অনেক কয়েকজন বন্ধু মিললে আর বড় ভাই মিললে একটা জামাত তৈরি করি, অন্য মসজিদে যাবো। তো ওনাদের সাথে যাই জামাতে। আমাদের এলাকা থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে একটা মসজিদে জামাতের মসজিদ পড়ে, ওই জায়গায় যাই। তো এই জায়গায় যাওয়ার পর জামাতের সম্ভবত দ্বিতীয় দিন ওই রাত্রেবেলা ঘুমানোর আগে সবাই বাথরুমে যায়। হ্যাঁ, ওটা রোজার মাস ছিল, খুব সম্ভবত রমজান মাস। তো বাথরুমে যায়। তো
তো সবাই বাথরুম থেকে আইসা পড়ছে, আমি একলা আলাদাভাবে বাথরুমে যাওয়ার চিন্তা যাইতেছিলাম আর কি। চলে গেছে চিন্তা না, সবাই বাথরুম করে আইসা পড়ছে, পরে আমি বাথরুমে যাইতেছি। তো একটা স্যার আমাকে দেখছে একলা একলা যাইতে, তো স্যারে আমাদের সাথে একটা স্যার গেছিল, তো ওই স্যারে দেখছে, তো আমাকে দেখে আরেকজনের আমার পিছন পিছন পাঠাই দিছে। তো ওই সাথে সাথে আমার পিছনে জানে আমি বাথরুমে গেছি, যাই দেখে যে বাথরুমে কেউ নেই। তো আমি আমার মতন কাজ সেরা যখন আয়সা করতেছি, দেখি আরেকজন বাথরুমে যাইতেছে। আর বাথরুমের বিবরণটা দিয়ে রাখি, মসজিদের যে পশ্চিম দিক করা থাকে, তো এই মসজিদটা আছে, মসজিদের পশ্চিম দিকে বাথরুম, আর বাথরুম থেকে মসজিদের মাঝখানে একটু জঙ্গল আছে। পুরোপুরি জঙ্গল না, মানে মসজিদের অর্ধেক সাইড জঙ্গল, মসজিদের বলতে পারেন বাম সাইড থেকে জঙ্গলটা শুরু হয়ে অনেকটুকু গেছে। তো আমি যখন করে আশ্রয় করতেছি, তখন দেখি যে আরেকজন যাইতেছে। তা আমি বললাম যে আচ্ছা যাও, আমি দাঁড়াইতেছি, তুমি আহো। তো ফটকে দেখো বাথরুমে না যায়, মসজিদের এই বাম পাশে যে জঙ্গলটা আছে, জঙ্গলের দিকে যাইতেছে। তো আমি ওরা ডেকে ডেকে যাইতেছি, কি ব্যাপার, তুমি জঙ্গলের দিক কই যাও, ওই দিক কই যাও। আমি পিছন পিছন জঙ্গলের দিক যাওয়া শুরু করেছি। তো ওই স্যারে যে আমাকে আমার পিছন পিছন আরেকজন ছাত্র পাঠাই দিছিল, ওই আমার পিছন থেকে ডাকতে এসে ওই দিক কই যাও, জঙ্গলে কই যাও। পরে আমি বলে যে শিপনের দিক গেল। তো কয় কোন শিপন? শিপন তো মসজিদের ভিতরে। আর কেরা শিপন? দেহি তো আহক নেই। তো আমি পরে বুঝলাম যে এটা মনে হয় কিছু আসছিল। তো পরে মসজিদে এসে পরে এই ঘটনাটা শেষ। তো এই ছিল আমার কিছু ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়াশোনা করবেন ফেলবেন বা প্লে করবেন, এটা ধন্যবাদ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। ভূত.com শুনছেন, আমি রাসেল আছি সাথে। আমাদের মডারেটররাও এখন জেগে আছে, ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য প্রস্তুত সবাই। আর সেই মুহূর্তে আমাকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেওয়ার ব্যাপারটা, সময়টা খুব কষ্টের, তারপরেও বিদায় নিতে হয়। এবং বিদায় নেওয়া মানে চলে যাওয়া নয়, মানে ওই যে সেই চলে যাওয়া মানে প্রস্থান নয়, ওই কবিতাটির মতোই। কারণ বিদায় নেওয়া মানেই আরও একটা এপিসোডের প্রস্তুতি শুরু করা, এবং সেই প্রস্তুতির জন্য সময় প্রয়োজন, সেই প্রস্তুতির জন্য আপনাদের ঘটনা প্রয়োজন। ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস মনে রাখবেন, russell.booth.com@gmail.com। এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন ঘটনা। যে কোনো প্রশ্ন জানতে হলে www.facebook.com/russell.স্বাধীন, সেখানে আমাদের প্রশ্ন করতে পারেন। আর স্বাধীন মিউজিক অ্যাপে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টও করে ফেলতে পারেন। আজকের মতো বিদায় নেব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো ছিলেন এবং ভালো থাকবেন। আর সব সময় ভূত.com-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell.